Yes, sir. শোনা Good যাচ্ছে? morning, sir. Good morning, sir. Yes, Yes, sir. sir. Good morning. Good morning. Good morning, sir. আচ্ছা, ম্যামের সেশনটা তো খুবই ভালো ছিল, আমি শুনছিলাম অনেক কিছু নতুন Yes, sir. টপিক Yes, sir. শেখালেন। Yes, sir. আচ্ছা, তো লাস্ট যে টপিক গুলো আমরা ডিসকাস করেছি, আমি ডিসকাস করেছি, আজকে একটা ইন্টারঅ্যাক্টিভ ক্লাস নিই, তো সেইগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। তোমরা যার যা কোশ্চেন আছে সেগুলো ডিসকাস করব, আর অনেকগুলো টপিক, নতুন নতুন টপিক আমি কভার আপ করে ফেলেছি অলরেডি, তাই না? এবার তোমাদের কাছ থেকে একটু ফিডব্যাক নিই। Sir, বলো। নীলাঞ্জন একাই sir, বলে ওই যাচ্ছে আমি পুরো ক্লাস। স্যার আমি ওই আমি স্যার কাল রাত্রে ওই 12টা 12:30টার দিকে আমি একটু গুগল করলাম যে মানে আমি একটা সার্কিট ডিজাইন করতে চাইছি, তো আমি তো আমার মানে মাথায় আসছিল যে কিসের সার্কিটটা ডিজাইন করব। তো আমি তারপরে একটু কয়েকটা আর্টিকেল পড়লাম, আর্টিকেল পড়ে তো ওই সিউডো র্যান্ডম নাম্বারস জেনারেটর, তো ওইটা সম্পর্কে আমি একটু পড়লাম। তো ওটা পড়ে কয়েকটা আমি তো ওটা তো আনলিমিটেড করতে পারবো না, কারণ ওই লেভেল হাই লেভেলের প্রোগ্রামিং তো আমি জানি না, কিছুই জানি না। তো আমি ওই জন্য 1 to 6 এই নাম্বারের মধ্যে একটা মানে বিভিন্ন মানে র্যান্ডম নাম্বার জেনারেট হবে। তো ওইটা আমি মানে সবকিছুই মোটামুটি আমি ওই আর্টিকেলটা পড়ে পড়ে বানিয়েছি, আর্টিকেলটা পড়ে পড়ে আমি পুরো সার্কিটটা বানিয়েছি। কিন্তু প্রবলেমটা হচ্ছে স্যার আমি প্রোগ্রামিংটা মানে বুঝতে পারছি না যে এখানে কি করবো। আমি তো কোডটা খুলেছি টিঙ্কার কাটে নিয়ে, আমি কিছু বুঝতে পারছি না যে আর কি করবো, মানে নেক্সট প্রসিডটা কিভাবে করবো সেটা আর কিছু বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, ওটা স্যার তুমি আপনাকে আমাকে, স্যার হ্যাঁ আপনাকে হচ্ছে আমি হোয়াটসঅ্যাপ করো। হ্যাঁ স্যার, ঠিক আমি আছে, ওই ডিটেলসটা। স্ক্রিন রেকর্ডিং করে না পাঠিয়েছি, আমি সিমুলেট করিও পাঠিয়েছি। মানে আর্ডিনোর যে ওই যে এলইডি যেটা আর্ডিনোর যে এলইডি যেটা ওটাও পাম্প করছে, মানে ওটা হচ্ছে মানে জ্বলছিল। ওটা আমি আমি পুরো ওই সিমুলেশনটা ওই 20-25 সেকেন্ডের মতো একটা স্ক্রিন রেকর্ডিং করে আপনাকে পাঠিয়েছি, স্যার একটু দেখে নেবেন তো। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা, বাকিরা? হ্যালো, সবাই শুনতে পাচ্ছ আমাকে? Yes, Yes, sir. দেখো, আজকে যে টপিকটাও এমনিও আমি ডিসকাস করবো, ডিসাইড করেছিলাম, সেটাও কিন্তু একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন, ঠিক আছে? একটা গ্রুপ ডিসকাশন টাইপের। আমরা গ্রুপে বসে আমরা ডিসকাশন করবো কিছু জিনিস নিয়ে। আচ্ছা, দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা? Yes, sir. Yes, sir. কি লেখা আছে? Creating a successful engineering career. Crafting a successful engineering career. ঠিক। বাকিরা কোথায়? নীলাঞ্জন তো একাই অ্যাক্টিভ হয়ে রয়েছে, বাকিরা শুধু বসে আছে। তো তোমরা কিসের জন্য ইঞ্জিনিয়ার হতে এসছো বলো? তো যদি আমার কথা বলেন তো আমার মানে সব থেকে যেটা ইচ্ছে যে নতুন কিছু একটা ইনোভেট করবো, মানে নতুন কিছু একটা বানাবো। মানে যেটা অলরেডি তৈরি হয়ে আছে সেটা মডিফাই থেকে মানে কিছু একটা তৈরি হয়ে আছে সেটা মডিফিকেশনের থেকে আমার পার্সোনালি মনে হয় যে নতুন কিছু একটা একদম প্রাইমারি লেভেল, একদম বেসিক লেভেলে হলেও যেন বানাতে পারি। সেটাকে যদি অন্য কেউ মডিফাই করতে পারে তো ভালো। আমি নতুন একটা কিছু একটা ইনভেন্ট করতে চাই আমার ফিল্ডে। তুমি ইনভেন্ট করতে চাও, ভেরি গুড। আর নেক্সট আমি র্যান্ডম পিপল ধরি, চন্দন চৌধুরী, মেকানিক্যাল। স্যার আমি একটু বাইরে বেরিয়েছি, তো আমি একটুখানি পরে বলছি স্যার, ঠিক আছে? কেন বাইরে? তুমি ক্লাসের টাইমে বাইরে কেন? স্যার আমার একটু ওই কুকুরে কামড়েছে, তো আমি টিটেনাস নিতে এসেছি। অ্যান্টি রেবিস নাও, কুকুরে কামড়েছে, টিটেনাসে কি হবে? মানে ওই হ্যাঁ ওই অ্যান্টিবায়োটিক এর জন্য এসেছি।
আচ্ছা ঠিক আছে, তুমি দেখে নাও, তা তোমার সাথে। আচ্ছা, কমলেশ মন্ডল, এমি। কৌস্তব চক্রবর্তী, কমলেশ মন্ডল। যেই নামটা ডাকলাম কমলেশ পালিয়ে গেল। Yes, sir. Yes, sir. So how you are going to become a successful engineer? স্যার নিরঞ্জন যেটা বললো আমিও ঠিক সেরকমই চাই, যে নিজে থেকে না কিছু না একটা তোমার, করব। আচ্ছা স্যার নিজে থেকে কিছু একটা যেটা হয়ে আছে সেইটা এ করার ইচ্ছা নেই, নিজে থেকে কিছু একটা করার ইচ্ছে রয়েছে। বাহ, ভেরি গুড। স্যার আমি ড্রয়েড টেস্ট অ্যাপটা ডাউনলোড করেছি, নিজে থেকে কিছু একটা করার চেষ্টা, মানে সার্কিট একটা করার চেষ্টা করছি, কিন্তু ঠিক আসছে না আমার। হুম, আচ্ছা ঠিক আছে, সেগুলো নয় আমরা ডিসকাশন করব। তোমরা কলেজ তো সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের তো ল্যাব ক্লাস শুরু হয়ে গেছে অফিসিয়ালি, আর ধরো তোমাদেরও আস্তে আস্তে শুরু হয়ে যাবে। মার্চ মাসে আমাদের দেখা হবে, কোনো অসুবিধা নেই। মার্চ মানে মাস স্যার ল্যাব থেকে ক্লাসটা স্টার্ট হয়ে যাবে আর কি? হ্যাঁ, কথাবার্তা তাই চলছিল, ল্যাব ক্লাসটা আপাতত শুরু হবে। থিওরি ক্লাসে তো অনেক বেশি ক্রাউডেড হয়ে যায়, তো প্যান্ডেমিকের sir. যে রুলস এন্ড রেগুলেশনস সেগুলো মেনটেন করাটা মুশকিল। তো ল্যাব ক্লাসে কিছু কিছু গ্রুপ ওয়াইজ যদি করানো যেতে পারে, সেই আর কি। যাই হোক, সেটা হবে, আস্তে আস্তে হবে। তো যতদিন অনলাইন চলছে ততদিন তোমরা একটু অ্যাক্টিভলি পার্টিসিপেট করো, মেন ব্যাপার। রিজা মোদক, Yes, sir. সিভিল। রিজা মোদক, সিভিল। প্রদীপ দাস, প্রদীপ দাস, সৌভিক মন্ডল। এরা শুধু অনলাইন হয়ে চলে যায় নাকি? স্যার তা তো জানি না। যাই হোক, আচ্ছা। তো ম্যাম তো বলছিলেন যে একটা অক্সিমিটার বানাতে আমাদের ইনোভেশন এন্ড ইনকিউবেশন সেলে, ঠিক আছে? তো সেটা নিয়েও একটুখানি ডিপলি Yes. স্টাডি করো, ঠিক আছে? যে অক্সিমিটারটা কিভাবে ডিজাইন করা যেতে পারে আরডিনো থেকে। সার্কিট ডাইজেস্ট বলে একটা ভালো ওয়েবসাইট আছে, সেখানে দেখতে পাবে, ঠিক আছে? এটা জাস্ট স্যার তোমার সাইটটা একবার বলবেন? সার্কিট ডাইজেস্ট। আমি তোমাদের গুগল ক্লাসরুমে শেয়ার করে দেবো, ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার। এই জিনিসগুলো দেখো, আমি আজকে পিচটা করলাম, রোজই ধরো আমি বলে যাই, তাই না? তোমাদের কোনো ভার্সন নেই তেমন, শুনে যাও তোমরা সব। আমি সেই জন্যই এটা নিয়ে ডিসকাস করতে ইয়ে করলাম, যাতে তোমাদের সঙ্গে একটু ইন্টারঅ্যাক্টিভ সেশনটা হয়। হোয়াট ইজ ইউর গোল ইন লাইফ? ওয়াই ডিড ইউ জয়েন ইঞ্জিনিয়ারিং? এইগুলোকে ফার্স্ট আমাদের ফিক্স করতে হবে। দেখো, পড়াটা ফ্যাক্টর নয়, তাই না? ডিপ্লোমা পড়ছি বা বিটেক পড়ছি বা এমটেক পড়ছি, সেটা ফ্যাক্টর নয়। বাট আমাদের লাইফে গোল কি, সেটা আমাকে ডিসাইড করতে হবে। সে কি আমি অন্য কিছু পাইনি বলে? হয়তো যারা ধরো 12 এর পরে জয়েন দিয়েছে, অনেকেই আছে, আমার বন্ধু বান্ধবী অনেকে আছে, ধরো 12 এর পরে জয়েন দিয়েছে, মেডিকেলের জয়েন দিয়েছে, হ্যাঁ, তারা পায়নি মেডিকেলের চান্স, তো ইঞ্জিনিয়ারিং করছে। দ্যাট ইজ এ অপশন। আর অনেকেই আছে যারা ইঞ্জিনিয়ারিং এর জন্যই সবকিছু সেরকম ভাবেই ডিসাইড করেছে, সেরকম ভাবে ইঞ্জিনিয়ারিং পড়েছে, সেটা একটা জিনিস। তো তোমাদের কি জন্য তোমরা ইঞ্জিনিয়ারিং করছো? For exploring
new things. exploring new things. Explore new things, আচ্ছা ঠিক আছে, that's a well said point. আমার তার থেকেও ক্ষেত্রে তুমি ব্যাপারটা আগের point, আলাদা স্যার। আমার মেকানিক্যাল জিনিসটা ছোটবেলা থেকেই হ্যাঁ ভালো লাগতো, হ্যাঁ তার জন্য আমি মেকানিক্যালটাই নিচ্ছি। আমার মেকানিক বলতে জিনিসপত্র যে যে মেশিন জাতীয় যে জিনিসটা হার্ডওয়্যার আছে না, ওরিয়েন্টেড। সেটা হুম ভালো লাগে। মেশিনের হার্ডওয়্যারটা তোমার কাজ খুব ভালো লাগে, হ্যাঁ মেশিনের কাজকর্ম করতে ভালো লাগে। বাহ, তাহলে সেই মেশিন নিয়ে আমরা আরো ডেপথে যাব, মানে তুমি আরো ডেপথে যাবে, ঠিক আছে, পড়বে জানবে। ঠিক আছে, তোমার যদি গোলটা তোমাদের লাইফে ফিক্স থাকে যে আমাকে এটা হতে হবে বা এটা আমাকে করতে হবে, then you will try to improve yourself each and every day. সে একটু একটু করে হলেও অ্যাটলিস্ট তুমি ডেভেলপ করবে। আর যারা ধরো গোল নেই লাইফে, তাদের কিন্তু মুশকিল টু হ্যাভ আ সাকসেসফুল কেরিয়ার। যেমন ধরো সাম রিজনস ফর জয়নিং ইঞ্জিনিয়ারিং, যেগুলো আমাদের লাইফে হয়। পেরেন্টস ওয়ান্টেড মি টু বি অ্যান ইঞ্জিনিয়ার, বাবা মার ইচ্ছে ছিল। আফটার 12th either you become doctor or engineer. I was not cut out for doctor, so I choose engineer. এই দুটো ধরো একটা অপশন টাইপের লাইফে, যে হ্যাঁ বাবা মা চেয়েছে আমি ইঞ্জিনিয়ার হয়ে গেছি, আমার কোনো সেট গোল নেই, আমার কোনো Yes, মাইন্ড sir. সেট নেই, আমার কোনো মাইন্ড সেট নেই। এই জিনিসটা কিন্তু খুব খারাপ। ঠিক আছে, আমার একটা মাইন্ড সেট থাকবে, আমি সবসময় আমার মাইন্ড একটা অন্যভাবে ভাববে। ইয়েস স্যার, ইয়েস স্যার। হুম। বা আমি ডাক্তারি পাইনি বলে আমাকে ইঞ্জিনিয়ারই হতে হবে এরকম কোনো মানে নেই। আমি ডাক্তারি পাইনি, আমি অন্য কোনো স্ট্রিম পড়বো, আমি বিএসসি পড়বো, বিকম পড়বো, বিবিএ পড়বো, বিসিএ পড়বো, দেয়ার আর 100 অফ থিংস। বাট টু বি অ্যান ইঞ্জিনিয়ার তোমাকে কিন্তু একটা স্পেসিফিক মাইন্ডসেট হতে হবে, টু ডেভেলপ। তোমার ভেতরে একটা কিউরিয়াসিটি থাকতে হবে, তোমাকে চ্যালেঞ্জ নিতে জানতে হবে রেগুলার। দেখো আমি আমি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, তাই না? আমি যদি এখন ইলেকট্রনিক্স এর কিছু পড়াই, আমার কাছে অনেক ইজি, কারণ আমি ওটা ধরো 4 বছর বিটেক করেছি, 2 বছর এমটেক করেছি, 6 বছর ধরে পড়েছি নিজে, তারপরে ধরো আরো 5-6 বছর ধরে পড়াচ্ছি। ঠিক আছে, তো টোটাল 10-11 ইয়ার্স ধরে আমি একই জিনিস দেখে যাচ্ছি, শুনে যাচ্ছি, বলে যাচ্ছি। তাহলে সেটা আমার কাছে অনেক ইজি। বাট আমি সবসময় তোমাদের চাইছি কি নতুন নতুন টপিকে, মানে আই অ্যাকসেপ্ট ইট অ্যাজ এ চ্যালেঞ্জ, কি আমি যেগুলো তোমাদের দরকার, তোমাদের লাইফ চালানোর জন্য যেগুলো দরকার, যে মোটিভেশন গুলো দরকার, যে ইন্সপিরেশন গুলো দরকার, আমি সেগুলো ক্রিয়েট করার চেষ্টা করছি। ঠিক আছে, বাট ইউ শুড নো হাউ টু টেক চ্যালেঞ্জেস। Yes, sir. ঠিক আছে, হবে না প্রথমে হাত দিলেই যে সেটা সাকসেস হবে, হবে না। ঠিক আছে, ফেলিয়ার্স আসবে, বাট তাই বলে হেরে যাবো না। এটা হচ্ছে ব্যাপার, কিউরিয়াসিটি জানবার সবসময়। এই যে মেকানিক্যালে কে বলছিল, আমি নামটা লক্ষ্য করলাম না, মেকানিক্যালে ইয়েস জানবার স্যার, খুব আমি শখ। বলছিলাম। ওর নামটা সোহাগ দাস। তো মেকানিক্যালে জানবার শখ, শুধু ওর কেন মেকানিক্যালে জানবার শখ থাকে? নীলাঞ্জনেরও থাকতে পারে। কম্পিউটার সায়েন্স তো কি হয়েছে? আচ্ছা, আমার সবসময় মানে একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, তো এরকম টাইপের জিনিসের প্রচন্ড ইন্টারেস্ট। আমার ওই সফটওয়্যারের প্রতি ইন্টারেস্টই বলতে পারেন। হ্যাঁ, তোমার সফটওয়্যারের আর প্রতি আমার সব ইন্টারেস্ট। থেকে প্রবলেমটা হচ্ছে আমার প্রসেসরের জিনিসটা আমার সব থেকে মাথার উপর দিয়ে যায়, যে কোনো একটা ঠিক জিনিসে। আছে, তাহলে তো তোমাদের খুব ভালো কম্বিনেশন হবে। মেন ব্যাপার, হ্যাঁ বড় স্যার, বড় প্রজেক্ট একদম করার জন্য। যা বলেছিলাম। ঠিক আছে, একজন হার্ডওয়্যার বানাবে, তার একজন হার্ডওয়্যার সফটওয়্যার। বানাবে, আমি সফটওয়্যার। ঠিক আছে, কম্বিনেশন উইল বি গ্রেট। ইয়েস স্যার। আর কেউ কারোর ব্যাপারে ইন্টারফেয়ারও করবে না, দোষও দিতে পারবে না যে দেখ তুই এটা ভুল করেছিলি বলে হয়, কারণ দুজনে দুজনে ঠিক করে জানছো না। ঠিক আছে, তো ইউ শুড মেক আ টিম এন্ড ডু আ গ্রেট প্রজেক্ট one day. To make a difference in the world, to change the Yes, way sir. things work. আর একটা কি, আমাদের প্রথমে একটা লক্ষ্য থাকে, ওয়ান্ট আ জব ইন আ বিগ কোম্পানি, একটা ভালো কোম্পানিতে জব পেয়ে গেলাম বা সেটেল হয়ে গেলাম। আর লাস্টে, যেটা আমি আগেও বলেছি, এন্টারপ্রেনারশিপ, আই ওয়ান্ট টু স্টার্ট সামথিং অফ মাই ওন। তার জন্য আমার Sir. টেকনিক্যাল কিছু নলেজ দরকার, সেটা আমি নিতে চাইছি পড়ার থ্রু দিয়ে। ঠিক আছে,
বলো নিরঞ্জন, কিছু বলছি। হ্যাঁ স্যার, মানে এইটাই লাস্ট এটার কথা, এটাতে আমি মানে এটাতে আমার বলার আছে যে মানে অ্যাকচুয়ালি আমি স্টার্ট করতে চাই একটা কোম্পানিতে জব করা করা থেকে, কারণ ওখানে আমি শিখবো যে অ্যাকচুয়ালি রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট গুলো আমি শিখতে পারবো। তো অ্যাকচুয়ালি কি হচ্ছে না হচ্ছে সেটা আমি ভালোভাবে জানতে পারবো। তো একটা সার্টেন টাইমের পরে আমি নিজের মানে স্টার্ট আপ খোলার চিন্তা ভাবনা করেছি, কারণ আমার আগে এক্সপিরিয়েন্সটা দরকার, যে অ্যাকচুয়ালি কি কাজ হচ্ছে সেটা জানার দরকার। আমার মনে হয় যেটা ওর পরে আমি একটা নিজের বিজনেস করবো বা নিজের স্টার্ট আপ করবো। আচ্ছা, ইয়েস স্যার, সেটা আমারও। আমি কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে চাই যেটা আমি নিজে মার্কেটে সেটা ছাড়বো, সেটাও আমার হুম একটা এম আছে। হুম আচ্ছা, এমটা খুবই ভালো। দেখো, এবার একটা ছোট্ট আমি আমার এক্সপিরিয়েন্স থেকে কথা বলি। ঠিক তোমাদের মতন আমিও ভাবতাম যে কয়েক বছর ইন ফিল্ডে থাকি, দেখি কিভাবে কি হচ্ছে, তারপর নিজের কিছু করবো। ঠিক আছে, আলটিমেটলি কি হলো বলো তো? বয়সটাই আমার বেড়ে গেল। ঠিক আছে, না বয়সটা বেড়ে যাওয়ার স্যার, জন্য কি আমার হচ্ছে, ক্ষেত্রেও আজকে আমি একটা অলরেডি একটা ব্যবসার সাথে যুক্ত আছি, তার আজকে সত্ত্বেও কি আমি হলো, একটা নতুন একটা আজকে কি হলো যে আমি আর রিস্কটা নেওয়ার যে ক্ষমতাটা, যেটা হয়তো আমি 24 বছরে নিতে পারতাম, যে রিস্কটা, আজকে সেটা হয়তো নিতে পারবো না। ব্যাপারটা বুঝেছো? একটা ইয়েস স্যার। রেসপন্সিবিলিটি, একটা লাইফস্টাইল, সবকিছু মেনটেন হয়ে যায়। এখন যদি আমি জিরো থেকে শুরু করি, ইট উইল টেক অ্যানাদার 5 to 10 ইয়ার্স। সেই রিস্কটা হয়তো আমি নিতে পারবো না। সেই জন্য তোমার যদি তুমি ভাবো যদি হ্যাঁ আমি চাকরি করবো, এত বছর চাকরি করবো, তারপরে আই উইল স্টার্ট মাই ওন থিং, না স্যার, স্যার তাহলে স্যার তোমাকে আমি বলতে পারি যে তুমি হয়তো আবার তুমি লেট হয়ে যাবে। বুঝেছো? হয়তো লেট হয়ে যাবে। স্যার মেবি তোমার, যদি তুমি যে ফিল্ডে আছো, তুমি বাড়িতে বসে দেখো, তুমি ওয়েবসাইট ডেভেলপমেন্ট করবে বা অ্যাপ ডেভেলপমেন্ট করবে, মেবি তুমি সেটা তোমার সার্ভিস করার পরও তুমি করতে পারবে। দ্যাট কাইন্ড অফ স্টার্ট আপ ক্যান বি ডান। বাট আবার সোহাগ যেটা বলছে, দ্যাট মেকানিক্যাল স্টার্ট আপ, তাই না? যেখানে কিছু হার্ডওয়্যার সে ডিজাইন করবে, হার্ডওয়্যার ম্যানুফ্যাকচার করবে, তো দ্যাট উইল টেক আ ফুল ডে অফ টাইম। তো সেইগুলো স্যার ডিপেন্ডস, অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন দ্য ওয়ে হোয়াট ইউ আর থিঙ্কিং। হ্যাঁ বল। মানে স্যার মানে আমি মানে আপনি ঠিকই বলেছেন যে মানে আমাদের মানে বয়সটা অনেক বেশি হয়ে যাবে। আরেকটা কথা, মানে আমি অ্যাকচুয়ালি বলতে চাইছি আপনাকে, এক্সাক্ট মোটোটা এরকম ছিল যে আমি অ্যাকচুয়ালি কলেজ হ্যাঁ, থেকেই আমার স্টার্ট আপ স্টার্ট করবো। স্টার্ট আপ বলতে কলেজ থেকেই আমি স্টার্ট করবো, কলেজের সেকেন্ড ইয়ার থেকে জবের থেকে আমি এগুলো শিখবো, তবে থেকেই স্টার্ট করবো। কিন্তু অ্যাকচুয়ালি মানে বলতে পারেন যে মানে কি একটা তুমি ভালো করে এক্সপিরিয়েন্সটা একটা করতে কমপ্লিট, চাইছো। ইয়েস আমি একদম কলেজ লাইফ থেকে স্টার্ট করতে চাই। কারণ কলেজ লাইফে যদি স্যার আমি কিছু একটা ছোটখাটো, কারণ ওখানে তো আমার ইনভেস্টমেন্ট কম হবে, তো ওখানে যদি আমি ফেল করি তো ওটা আমার এমন কিছু বেয়ার করবে না। কিন্তু আমি যদি একটা সবকিছু পড়ে নেওয়ার পর তখন যদি একটা খুলি, তো তখন আমি আর তখন যদি সেখানে যদি ফেলিয়ার হই, তাহলে তো আমি একটা ডিপ্রেসড হয়ে যাবো, আর তখন আমার অনেক দেরি হয়ে যাবে। তার থেকে এটাই ভালো হবে যে আমি কলেজ থেকেই আমি একটু একটু করে স্টার্ট করি এগুলো। এটা আমি ভেবে রেখেছি। সেটাই হচ্ছে মানে আমারও আমি মত। বলতে চাইছি এই যে জন্যই আমি পরে একদম ফার্স্ট ভালো ইয়ারেই করে। এটা তোমাদের শেখাচ্ছি। এই জিনিসগুলোকে ইয়েস সেই স্যার, জন্য ইয়েস ফার্স্ট ইয়ারেই তোমাদের ভেতর ঢোকানোর চেষ্টা করছি, যে এই 3 বছরের মধ্যেই তোমরা কিছুটা রেডি হয়ে নাও। অ্যাটলিস্ট ইয়েস বুঝতে স্যার, পেরে যাবে যে নেক্সট 5 ইয়ার্সে তোমাদের কি হতে চলেছে। একদম একদম স্যার। ঠিক আছে? আচ্ছা, হাউ ডু ইউ ডিফাইন সাকসেস? Do you want to get rich? Do you just want a job with decent pay? Do you want to change the world? সেইটাই লাস্টেরটা। আচ্ছা, you may go 10 to 20 years without answering this question, but eventually you have to, and set yourself for success according to your metrics from the start. কিভাবে সাকসেস আমরা পাবো? 10-20 বছর মানুষ তো এমনি হেলায় ফেলায় কাটিয়ে দেয়, তাই না? জীবনে চাকরি পাচ্ছি, টাকা আসছে হাতে, হ্যাঁ, খরচা করছি, কোনো এম নেই লাইফে, ঘুরে বেড়াচ্ছি। কিন্তু 40-45 যখন হয়ে যাচ্ছে এজ, তখন গিয়ে মনে হচ্ছে তো হোয়াট ইজ মাই এম, হোয়াট ইজ মাই গোল, কিভাবে আমি সাকসেস পাবো, সেই জিনিসগুলো ফিল হচ্ছে। তখন তখনও একটা স্ট্রাগলিং পিরিয়ডের ভেতর মানুষ রয়েছে। তখন চাইছে রিচ হতে, পাচ্ছে না। ঠিক আছে, খাটবার বয়সটা চলে গেছে, তখন ওই ডিসেন্ট পেতেই খুশি। তো এই জিনিসগুলো আসবে। তো ঠিকঠাক করে তোমাকে বুঝতে হবে হোয়াট ইজ সাকসেস ফর ইউ। কোনো কোনো আর্টিস্ট থাকে যারা পেন্টিং করে,
তার একটা ভালো ছবি এঁকে সবার অ্যাপ্রিসিয়েশন পেয়ে তার কাছে সেটা সাকসেস। আবার কেউ Yes, অনেক sir. টাকা চড়ে অডি, বিএমডব্লিউ, ল্যাম্বরগিনি চড়ে ঘুরে বেড়াচ্ছে, তার কাছে সেটাও সাকসেস নয়। সে বলছে আরো চাই আমার। Yes, sir. Yes, sir. ঠিক আছে? So it depends on the person to person and your personality. No one formula for success. Engineering is a field that requires many people with different skills to work together to solve complex problems. এই যে আমি সবসময় তোমাদের এই কথাটা বলি, ঠিক আছে? ডিফারেন্ট ফিল্ডস, আমি একা সব পারবো না। আমি ইলেকট্রনিক্স পড়ছি, আমি সার্কিট বানাতে পারবো, আই ক্যানট ডিজাইন এ হার্ডওয়্যার। ঠিক আছে? আমি 3D প্রিন্টটাও হয়তো ভালো করে করতে পারবো না, যেটা একটা মেকানিক্যাল বা একটা সিভিলের ছেলে যেটা করে দিতে পারবে অ্যাপ্রোপ্রিয়েটলি। ঠিক আছে? উইথ পারফেকশন, 99.99% পারফেকশন। আমি হয়তো পারবো, আমার হয়তো 80% পারফেকশন হবে সেখানে, ঠিক আছে, বা 70% হবে। বাট যে সেই ফিল্ডের, যার সেইটার প্রতি সব নলেজ, সে কিন্তু অনেক বেশি ভালোভাবে সেটা করতে পারবে। ইঞ্জিনিয়ারিং ফিল্ড হচ্ছে একটা মিক্সড। আমাদের সবাইকে অল্প করে সব জানতে হবে, আবার একটা টিম ফর্ম করে আমাদেরকে কাজ করতে হবে, যাতে ডিফারেন্ট স্কিলস ডিফারেন্ট জায়গা থেকে নিয়ে আমরা কাজ করতে পারি। ঠিক আছে? Like best engineering problems, there's no single algorithm, but there are best practices. How you practice it? Your best practice. ঠিক আছে? There are things to avoid. Do not make all mistakes yourself. ঠিক আছে? সব একা করতে চাও না, বাকিদের থেকে দেখো কি হচ্ছে। এই নীলাঞ্জন বললে এক্সপিরিয়েন্স করতে চাই, ঠিক আছে, এক্সপিরিয়েন্স করবে, খুব ভালো হবে। ঠিক আছে? সেখান থেকে থাকলে কি হবে, তোমরা এরার্স গুলো জানতে পারবে যে এই ভুল হতে পারে। এখন থেকে শিখলেও তুমি সেটাও জানতে পারবে। এখন থেকে যদি সেই ফিল্ডেই তোমরা ঢুকে যাও যে হ্যাঁ আমরা নিজেরা কিছু ডিজাইন করব, নিজেরা কিছু বানাবো। এখন তোমরা ফার্স্ট ইয়ারে আছো, এরপরে সেকেন্ড ইয়ারে যখন উঠে যাবে, তোমাদের প্রত্যেকের স্ট্রিম সেগ্রিগেটেড হয়ে যাচ্ছে। তোমাদের দিনে হয়তো 5 মিনিট তোমাদের এখন কথা হবে, ঠিক আছে, নেক্সট ইয়ার থেকে তোমরা যখন সেকেন্ড ইয়ারে উঠে যাবে। বাট এখন তোমাদের হাতে সেই সুযোগটা আছে। আজকে তোমরা সবাই একটা ছাদের আন্ডার ওয়ান রুফ। তোমরা তোমার সিভিল, মেকানিক্যাল, আর্কিটেকচার, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল, সবাই একটা ছাদের তলায়। আজকে তোমাদের টিম ফর্ম করতে হবে। কিন্তু তুমি যদি ভাবো থার্ড ইয়ারে গিয়ে করবে, ইট উইল বি ডিফিকাল্ট। তখন গিয়ে দেখবে তোমরা আলাদা আলাদা রুমে বসবে। সাপোজ আমি যদি তোমার ফিজিক্যালি দেখি জিনিসটা, ফিজিক্যালি তোমরা সব আলাদা আলাদা ক্লাসরুমে বসবে। ঠিক আছে? আলাদা আলাদা তোমাদের ক্লাসের শিডিউল হয়ে যাবে, তোমাদের আলাদা আলাদা ওয়ার্কলোড থাকবে, অ্যাসাইনমেন্টস, এক্সাম সবকিছু থাকবে। ইউ ক্যানট ফর্ম আ টিম উইথ অল দ্য স্কিলস। ঠিক আছে? বা উইথ দ্য অ্যাভেলেবল স্কিলস তুমি বানাতে পারবে। তখন মনে হবে যে আমি একটা মেকানিক্যালের ছেলে, মনে হবে যে আমি মেকানিক্যালেরই একটা প্রজেক্ট করি, আমি ভাববোই না অন্য কিছু নিয়ে। বা ইলেকট্রিক্যালের ছেলেটা ভাববে যে আমি একটা ইলেকট্রিক্যাল পাওয়ারের উপরেই কিছু প্রজেক্ট করি, আমি ভাববোই না যে আমি অটোমেশন করবো। সিএসটি ধরো, নীলাঞ্জনেরই মনে হবে যে আমার হাতে তো রিসোর্সেস নেই, আমার সব বন্ধুরা আলাদা হয়ে গেছে। ঠিক আছে? তা আমিও কিছু নতুন কিছু বানাতে পারবো। আজকেই টিম ফর্ম করতে হবে তোমাদেরকে। আজকে ফার্স্ট ইয়ারে আছো, আজকে টিম ফর্ম করো, আজকেই কাজ করতে শুরু করো। ঠিক আছে? সময়টা এখনই। আচ্ছা, নেক্সট হচ্ছে গেটিং স্টার্টেড। হোয়াট আর ইউ প্যাশনেট অ্যাবাউট? আমি ভেবেছিলাম এই টপিক গুলো আমরা জাস্ট ডিসকাস করবো, আমি কোনো লেকচার দেবো আমি আজকে সেরকম ভাবে সেটিং করিনি যে লেকচার ফুল ক্লাস তোমাদের জন্য, সেটা না। আমি ভাবছিলাম সবার সঙ্গে সবাই যেরকম আমরা ক্লাসে, ধরো নর্মাল একটা ক্লাসে থাকলে যেমন ভাবে আমরা ডিসকাশন করতাম, আজকে সেই জিনিসটা আমি ভেবেছিলাম। কেউ কেউ যদি কিছু বলো, your answers will change with time, let career evolve। প্রত্যেকের প্রেফারেন্স, লাইফের প্রেফারেন্স চেঞ্জ হতে থাকে একটার পর একটা, তাই না? যত সময় যায় তার প্রেফারেন্স, তার ইচ্ছে, চাহিদা সবকিছু চেঞ্জ হতে থাকবে। It is mostly the choice you make, not talent or IQ। এই ব্যাপারে কারণ কেউ যদি কিছু বলো।
কি স্যার? কিছু যদি বলো, what are you passionate about? Mere competence will never trump real passion. ঠিক আছে, match your skills and interest to what worlds want. এইসব যে থটফুল জিনিসগুলো, আমি জাস্ট ডেভেলপিং সাম থট, বিল্ডিং সাম থট। আমি টেকনিক্যাল তো অনেক কিছু পড়িয়ে দিয়েছি, অটোমেশন, ইনোভেশন, 3D প্রিন্টিং, রোবোটিক্স, স্টার্ট আপ, এন্টারপ্রেনারশিপ, সবকিছু। আমার কালকে বসে মনে হলো যে আমি আসল টপিকটাই তোমাদের পড়াইনি। ওয়াই ডু ইউ ওয়ান্ট টু বিকাম অ্যান ইঞ্জিনিয়ার? আমরা ইঞ্জিনিয়ার কেন হতে চাই, এই টপিকটাই আমি ডিসকাস করি ফার্স্টে, যেটা ফার্স্ট আমার করার কথা উচিত ছিল। সেই জন্যই ভাবলাম যে এটা ডিসকাস করাটা দরকার। দেখো, তোমরা এখন কেউ কিছু কথা বলছো না। যেদিন ক্লাসে হবে আমি কিন্তু সব স্ক্রিনশট নিয়ে রাখছি। যেদিন ক্লাসে দেখা হবে, ঠিক আছে, সেদিন কিন্তু আমি ধরে ধরে সবাইকে জিজ্ঞেস করবো যা যা আমি পড়ালাম অনলাইনে। ওকে স্যার। সুমন সাহা, যাই হোক, ঠিক আছে। তো মেন ব্যাপার হচ্ছে তোমাকে তোমার প্যাশনটা বুঝতে হবে, তোমার ইচ্ছে, ঠিক আছে, তোমার কিসে কম্পিটেন্স আছে সেগুলো তোমাকে ফাইন্ড আউট করতে হবে ফ্রম দ্য ডে বিগিনিং, ঠিক আছে। শুধু সেটা আজকে নয়, তোমাদেরও যদি কেউ চেনাশোনা, তোমাদের জুনিয়র্সরা রয়েছে যারা আজকে 10-এ, 7-8-এ পড়ছে, তাদেরকে ওই মেসেজগুলো কনভে করো, জাস্ট টু মেক আ গুড ইউথফুল জেনারেশন, ইন্সপায়ারিং, মোটিভেটেড জেনারেশন, নেক্সট জেনারেশনটা যাতে সেরকম হয়, ঠিক আছে। এই নয় যে আমরাই শুধু মোটিভেটেড হলাম, নেক্সট জেনারেশনটা আবার সেই একই জায়গা থেকে উঠে আসছে, তা না, ঠিক আছে। সবাই যেন মোটিভেটেড থাকে কাজ করার জন্য। জেনারেশন স্যার, হুম, বলছি স্যার জেনারেশনের পর জেনারেশন যদি মোটিভেটেড হয় তাহলেই তো স্যার ওয়ার্ল্ডটা চেঞ্জ হবে। একটা জেনারেশন যদি মোটিভেট হয়ে যায়, সেই হ্যাঁ, জেনারেশন পরে তো সেটাই। সেই ওয়ার্ল্ডটা আবার আগের জায়গায় ফিরে আসবে, হ্যাঁ, চেঞ্জ আর সেটা হলো না। আমি যেটা তোমাকে কনভে করছি, তুমি যদি তোমার কোনো জুনিয়রদের কনভে করো, তোমার বাড়ির চারিদিকে যারা থাকে তাদেরকে যদি কনভে করো, দে উইল অলসো গেট মোটিভেটেড। তাহলে আমাদের একটা ইয়েস ফুল স্যার। জেনারেশন আমরা ডেভেলপ করতে পারছি। সেটাই আমাদের কাজ, ওভারঅল ডেভেলপমেন্ট, তাই না? সারাউন্ডিংস এরও ডেভেলপমেন্ট চাই। শুধু আমি পড়লাম, আমি শিখলাম, আমি ভালো চাকরি পেলাম, ভালো ব্যবসা করছি, সেগুলো দিয়ে হবে না। আমাদের ওভারঅল ডেভেলপমেন্ট চাই। আচ্ছা, হুইচ জব টু টেক, কোন চাকরিটা পেতে হবে? লুক 20 years out and place your career as a bet. Which technologies or business domain are the most powerful and promising? এগুলো বোঝো, ইরেসপেক্টিভ অফ এনি ডিপার্টমেন্ট। কেউ যদি সিভিলেরও থাকে, যদি সে দেখে যে আমার ডিজাইনিং, শুধু যে আমাকে কনস্ট্রাকশন সাইটে বা কনস্ট্রাকশন কোম্পানিতে চাকরি করতে হবে বা ডিফারেন্ট বড় বড় ফ্যাক্টরিতে চাকরি করতে হবে যেখানে সিভিল, হার্ডকোর সিভিল ওয়ার্কস হয়, সেখানেই চাকরি করতে হবে এরকম কোনো মানে নেই। দেখো যে কোনটা প্রমিসিং টেকনোলজি আসছে। মেবি ইট ক্যান বি অটোক্যাড, ফিউশন 360, তুমি সেই সফটওয়্যারটা ভালো করে শেখো, স্ট্যাট প্রো ভালো করে শেখো। মেকানিক্যালরা মনে করতে পারে অ্যানসিস দিয়ে আমি যদি শিখি, দ্যাট টেকনোলজি will help me to do much more things than a normal engineer, ঠিক আছে। তো সেটা আমি শিখবো ভালো করে। তো it depends, তুমি দেখো যে নেক্সট লাস্ট 20 years এ কি কি ডেভেলপ হয়েছে, and you visualize next 20 years এ কি কি ডেভেলপ হতে পারে। until and unless you visualize, তুমি বুঝতে পারবে না, তাই না? তুমি শিখতে পারবে না। তবেই তুমি আগে থেকে শেখা শুরু করবে। তুমি যদি নাই জানো যে কি হতে চলেছে, তুমি যদি মার্কেট স্টাডি না করো, কি টেকনোলজি আসবে, কিভাবে ডেভেলপ হবে, ঠিক আছে, সেগুলো বুঝতে হবে। বলছি না যে ডেভেলপ করছে সেই জানে এর মধ্যে কিভাবে ডেভেলপ হবে, বাট তোমাকে অ্যাপ্রিহেন্ড করতে হবে, তোমাকে অ্যাটলিস্ট গেসটা করতে হবে ঠিকঠাক করে যে হ্যাঁ এই টেকনোলজিটা মার্কেটে থাকবে এখন 30 ইয়ার্স বা 40 ইয়ার্স থাকবে। তাহলে আমি যদি এটা শিখে নিই, আমি যদি আমার এই কোর্স ওয়ার্কের মধ্যেই সেটাকে ইনভাইভ করে আমি শিখে নিতে পারি এর মধ্যে, তাহলে আমি এগিয়ে যাবো, বাকিদের থেকে একটু এগিয়ে যাবো, ঠিক আছে।
আর সব থেকে বড় ব্যাপার, বাকিদের থেকে এগোনোর থেকেও আমি নিজের থেকে নিজেকে একটু এগিয়ে নেবো। হুইচ লাইন আপ উইথ ইউর পার্সোনাল বিলিফ সিস্টেম, ঠিক আছে? কোন সিস্টেমে তোমার ভালো লাগবে, কোন ইন্ডাস্ট্রি তোমার ভালো লাগবে। ইট ক্যান বি ডিফেন্স, মেডিসিন, কনজিউমার, কর্পোরেট, একাডেমিয়া। যেরকম আমার ধরো একাডেমিয়া ভালো লাগে, আমি ইন্ডাস্ট্রিতেও গেছিলাম, আমার ভালো লাগেনি, আমি আবার ব্যাক করে চলে এসেছি, ঠিক আছে? স্যার তো এটা আমার একটা ফেভারেবল প্লেস। বলো। সেই লেটেস্ট টেকনোলজির কথা বললেন স্যার, মানে আমার ওই ব্লকচেনটা শেখার খুব ইচ্ছে আছে, কারণ ওটা অ্যাকচুয়ালি মানে যেটা আমার মনে হচ্ছে ওটা নেক্সট 15 to 20 ইয়ার্স ওটা খুব ডেভেলপ করবে, ব্লকচেন ইন্ডাস্ট্রি মানে ব্লকচেন যে টেকনোলজিটা, ওটা আমার শেখার ইচ্ছে আছে। শেখো, ভালো করে শেখো। অনেকগুলো এখন দেখো একটা জিনিস, তোমার শেখাটা এখন কোনো ব্যারিয়ার নয়, ঠিক আছে? যদি আমাদের কোর্স ওয়ার্কে ডিপ্লোমায় নেই ব্লকচেন বলছো, বা ডেটা সায়েন্স আসছে, ঠিক আছে, সেসবগুলো আমাদের ক্রিপ্টোগ্রাফি, সাইবার সিকিউরিটি, এগুলো সব নতুন স্যার বিটেকে টেকনোলজি। আছে স্যার এগুলো? বিটেকে, হ্যাঁ বিটেকে দেখো কিছু কিছু স্ট্রিমে পাবে, যেমন সিএসটি যেগুলো স্পেশালাইজেশন, এখন বিটেকেও কিছু স্পেশালাইজেশন করছে, দ্যাট স্পেশালাইজেশন এআই, স্পেশালাইজেশন ইন ডেটা সায়েন্স। সেরকম যদি স্পেশালাইজড কোনো বিটেক হয় তাহলে তুমি পাবে, আদারওয়াইজ নর্মাল কোর্সে কিন্তু ও এখন অব্দি আমাদের আচ্ছা আচ্ছা, মানে এমনি কোর কম্পিউটার সায়েন্সে পাবো না খুব একটা, ডিটেলসে পাবো না না আর না কি। না ডিটেলসে পাবে না, হয়তো একটা চ্যাপ্টার বা দুটো একটা মডিউল পাবে, জাস্ট টু গিভ দ্য ওভারভিউ, ঠিক আছে? ডিটেলসে যদি শিখতে হয় তাহলে তোমাকে প্রফেশনাল কোর্স করতে হবে, ঠিক আছে? প্রফেশনাল কোর্স গুলো তুমি আচ্ছা দেখতে আচ্ছা, হবে, এখন অনেক ইউনিভার্সিটিতে অনলাইনে হয়, ঠিক আছে? সার্টিফিকেট কোর্সেস এমনি যেগুলো, অনলাইনে প্রচুর রিসোর্সেস আছে, যদি আমরা ঠিক মতো ইউটিলাইজ করতে পারি সেখান থেকে অনেক শিখতে পারবো। হ্যাঁ সেগুলো তো আছে, প্লাস তুমি দেখতে পাবে ডিফারেন্ট অনলাইন যে ইউনিভার্সিটি গুলো করছে আমাদের আউট অফ কান্ট্রি বলো, আপগ্রেডে দেখতে পাবে, আপগ্রেড একটা ভালো প্ল্যাটফর্ম দেখেছি। হুম, সেসব ইউডেমি। জায়গাতে ইউডেমিতেও শিখতে পাবে, কোর্সেরা আছে, সেগুলো অনেকগুলো প্ল্যাটফর্ম আছে যেখান থেকে তোমরা রেগুলার শিখতে হবে, আর এমন কিছু খরচাও নয়, তাই না? ঠিক আছে? যদি শিখতে চাও নতুন টেকনোলজি আরো, ইয়েস সেখানে স্যার, ধরো ইয়েস তোমার স্যার। তোমার ইন্টারেস্ট, ফিল্ড অফ ইন্টারেস্ট থেকেই বলছি যে আহ, তোমার মনে হয় ওটা সে ইউডেমিতেই দেখছিলাম যে গুগল সার্টিফিকেশন হয়, 25,000 বা হ্যাঁ স্যার, 30,000 ওটা গুগল কস্টে। প্রত্যেক বছরই এরকম ফ্রি সার্টিফিকেশন দেয়, মানে অনেক কোর্স গুলোতে ফ্রি নেই, করলে। এটা কিছু টাকা নেয়, ঠিক আছে? অ্যারাউন্ড 30,000 এর মতন কস্ট আছে, না 9 স্যার, এটা মান্থস টাকা নেয়, কিন্তু কোর্স। গুগল নিজে থেকে কিছু অর্গানাইজ করে, কিছু নিজে থেকে মানে আচ্ছা হ্যাঁ, প্রত্যেক সেটা বছর তো করে, ছোটখাটো কিছু হ্যাঁ। একটা অর্গানাইজ করে। হ্যাঁ, তো সেগুলো পড়তে পারো, সেগুলো থেকে শিখতে পারো, যতটা নলেজ গেইন করা যায়। ইয়েস স্যার। Startup versus big corporates. Good idea to do both over course of your career. একটা বিগ কর্পোরেট হওয়ার জন্য কিন্তু তোমাকে সেই স্টার্টআপ দিয়ে শুরু করতে হবে। স্টার্টআপস আর ইজিয়ার ওয়েন ইউ আর ইয়ং, মোর টাইম, মোর এনার্জি, লেস টু লুজ। কারণ তোমার একটা স্টার্টআপ করতে লেস ইনভেস্টমেন্ট, তাহলে তোমার টাকা কম, তোমার এনার্জি বেশি, টাইমও বেশি তোমার হাতে। এই মুহূর্তে দেখো তোমার হাতে অনেক টাইম, ঠিক আছে? তাহলে তোমরা নতুন কিছু ডেভেলপ করতে পারবে। এখন যদি লসও হয়, সেটা কোনো ফেলিয়ার হয়ে গেল, সেটাও খুবই কম লস, ঠিক আছে? স্টার্টআপস ক্যান সামটাইমস চেঞ্জ ওয়ার্ল্ড এক্সপ্লোসিভলি, বাট মোস্ট ফেল লেস ওভারঅল স্টেবিলিটি, ঠিক আছে? এটা একটা ফ্যাক্টর, বাট আমি বলবো এই ফ্যাক্টরটা দেখো না, ফেলিয়ার্স তো সবার আছে, ঠিক আছে? আজকে টাটা, রিলায়েন্স, যারই বলো, সবাই ফেলিয়ার্স থেকেই এসছে। ফেলিয়ার্স হয়েছে, ডিফারেন্ট প্রোডাক্টে ফেলিয়ার হয়েছে, তবে তারা আজকে এত বড় জায়গায় গেছে। Big companies have more opportunities to change world incrementally. Remember that those increments can add up over time. More stable, but sometimes that also means boring. বোরিং, একই কাজ, তুমি একটা অফিসে ঢুকে গেলে, তাহলে তুমি কম্পিউটার সায়েন্স করে তুমি টিসিএস এ ঢুকে গেলে, একই কাজ ডে অ্যান্ড নাইট তুমি করেই যাচ্ছ, ঠিক আছে? 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর, বোরিং ফর ইউ একটা টাইমের পরে। গেটিং হায়ার্ড, কারোর কিছু বলার আছে বলো? কেউ মাঝে মাঝে একটা অনলাইন হচ্ছে।
স্যার আমি অনলাইনে ছিলাম। হ্যাঁ, রাহুল হালদার, বলো বলো। হ্যাঁ স্যার, yes, স্যার। বলো রাহুল, স্যার বলো কি কিছু বলবো বলো। স্যার? হ্যাঁ স্যার, বলুন স্যার। তুমি বলো, আমি তো রোজই বলে যাচ্ছি, একদিন তোমরাও বলো, শুনি হ্যাঁ আমি একটু। আচ্ছা, কিছু বলার নেই। স্যার ও বোধহয় ভুলে মাইকটা অন করে দিচ্ছিল হয়তো। হতে পারে। আচ্ছা, getting hired, where to work, weight these factors heavily. Do you believe in the mission? ঠিক আছে? How outstanding is the team? How well run is the company? Would this position leverage your strengths yet demand intellectual growth? Geography, local culture, educational opportunities, এগুলো সবই দেখতে হবে। ঠিক আছে, যে আমি একটা কোম্পানিতে, আমাদের লাইফে এরকম টার্গেট হওয়া উচিত নয় যে একটা কোম্পানি এলো, আমি বাবা স্যালারি দিচ্ছে 20,000 টাকা দিচ্ছে, ঢুকে যায়। টার্গেটটা এরকম হওয়া উচিত নয়। কোম্পানির যে অবজেক্টিভস, যে মিশন নিয়ে চলছে, সেটা কি অ্যাকচুয়ালি আমার মিশন? তাহলেই আমি সেখানে ফ্রুটফুলি কাজ করতে পারবো, আমি সেখানেই ভালো আউটপুট দিতে পারবো। যেটা আমার মিশনই নয়, আমার লাইফের সাথে কোনোভাবেই লিঙ্কস নয়, তো সেখানে আমি সেই আউটপুটটা দিতে পারবো না, কারণ আমার সেখানে কোনো ইন্টারেস্টই লাগবে না। তো এইগুলো ধরো, এই জিনিসগুলো তোমরা যখন এখন থেকেই যদি কোনো প্রজেক্ট ওরিয়েন্টেড ওয়ার্কের সঙ্গে জড়িয়ে যাও, ঠিক আছে, থাকো, তাহলেই দেখবে এই জিনিসগুলো তোমরা নিজেরা অবজার্ভ করতে পারবে নিজেদের ভেতর, যে মিশন, একটা টিম ফর্ম হচ্ছে ডিফারেন্ট স্ট্রিম থেকে। ঠিক আছে, ডিফারেন্ট স্ট্রিম থেকে একটা টিম ফর্ম হয়ে সেখানে তাদের মিশনটা এক, সেই টিমটা কতটা ভালো, হাউ দে আর ওয়ার্কিং হ্যান্ড টু হ্যান্ড, ঠিক আছে, কতটা ভালো তারা চালাতে পারছে, এতে সবার গ্রোথ হচ্ছে কিনা, ইন্টেলেকচুয়াল গ্রোথ, সবার নলেজ গ্রো করছে কিনা, এগুলো সবই তোমার ফ্যাক্টরস গুলো তুমি দেখতে হবে। দেন কনসিডার স্যালারি, বোনাসেস, স্টক, বেনিফিটস, সবকিছু যদি এগুলো যদি তোমার সোশ্যাল, কালচারাল, ট্র্যাডিশনাল ভিউজ, যা লাইফ, সেগুলো যদি ঠিকঠাক দেখো যে সবকিছু মেনটেন হচ্ছে, এথিক্স গুলো যদি সব ঠিক থাকে, দেন তুমি কনসিডার করবে স্যালারি কেমন, বোনাস কেমন, বা কি কি বেনিফিটস পাবো সেইগুলো। Your first job, no matter what it is, become best in world at it. Yeah, plan on 2 to 3 years to get really comfortable and productive. Work hard as you can. You are setting your own reputation and trajectory. ঠিক আছে, তোমার রেপুটেশনটা তোমাকেই বানাতে হবে। তুমি আজকে যাদবপুর থেকে পাশ করো, শিবপুর থেকে পাশ করো, বা আইআইটি থেকে পাশ করো, বা এনআইটি বা আইআইএম থেকে এমবিএ করে এসো, তুমি যদি কাজ না করো, তুমি নিজের রেপুটেশনটাই তুমি নিজে নষ্ট করছো। আবার একটা ধরো নর্মাল কলেজ থেকে সবাই পাশ করে গিয়ে খুব ভালো কাজ করে, তো হি ইজ বিল্ডিং অর শি ইজ বিল্ডিং হার ওন রেপুটেশন। Only top performers have choice of option for next project. ঠিক আছে, যে ভালো পারফর্ম করবে তাকেই কোম্পানিতে, যে যদি কোম্পানিতে যখন হায়ার হবে, বা যে যারা এন্টারপ্রেনার তাদের তো ঠিক আছে, আলাদা সেক্টর। যারা কোম্পানিতে হায়ার হবে, চাকরি করছে, সবাই তো আর এন্টারপ্রেনার হবে না, কেউ কেউ চাকরি করবে, সেখানেও কিন্তু টপ পারফরম্যান্সদের দেখবে, কারা ভালো পারফর্ম করছে, সিনসিয়ারলি পারফর্ম করছে, তাদেরকেই এগিয়ে নিয়ে যাবে, কোম্পানিও তাদেরকেই এগিয়ে নিয়ে যাবে। Find mentors and role models. Don't struggle in silence. কারোর কাছে হেল্প দরকার হলে seek for the help. Don't let your team down. Know when to stand your ground versus when battles are worth fighting. ঠিক আছে, সবকিছুতে সব প্রবলেমস আসবে বা সব কনফ্লিক্ট হবে যখন, এগুলো জাস্ট কালচারস অফ, যে জিনিসগুলো আমাদেরকে সবাইকে ফলো করতে হবে আমাদের ডে টু ডে লাইফ, কখন আমাদের দাঁড়াতে হবে। ঠিক আছে, আমাদের সব কনফ্লিক্টেই আমাদের যে কথা বলতেই হবে, আমাদেরকে অপোজ করতে হবে, বা উই নিড টু গিভ আওয়ার ওন ভিউজ, এরকম কিন্তু নয়। যেটা দরকার আমি সেখানেই বলবো।
যেখানে দরকার নেই সেখানে বলে we should not hamper anything. Settle for nothing less than outstanding work. Always go for the outstanding work. একটু কম হলেও আমার চলে যাবে এই কনসেপ্টটা দেখুন একদম ঠিক আছে। Building a career. Focus on you. Know your career path. Individual contributor versus management. Technology changes rapidly. Keep yourself updated. এইটা কিন্তু খুব ভালো জিনিস ঠিক আছে। টেকনোলজি এই যে ম্যাডামও বলছিল যে টেকনোলজি ম্যাডাম যে ফোনটার ব্যাপারে বলছিলেন ঠিক আছে, যে টেকনোলজি র্যাপিডলি চেঞ্জ হচ্ছে, 1 বছর পরে সেই ফোনটাই মার্কেটে নেই। তো তোমাকেও আপডেটেড আমি বলছি না তাই বলে প্রত্যেক বছর ফোন কেন, টেকনোলজিটা প্রত্যেক বছর যেটা আসছে প্রতিটা সময় যে আপডেশন হচ্ছে ঠিক আছে সেগুলোর ব্যাপারে জানো। লুক ফর ট্রেনিংস অ্যান্ড অ্যাটেন্ড ওয়ার্কশপস, রেগুলার ওয়ার্কশপ, এখন সবই অনলাইন ওয়ার্কশপস হচ্ছে, ট্রেনিংস হচ্ছে, চারিদিক থেকে শেখবার জিনিস, তুমি রাত্রিরে বসে শিখতে পারবে। ডিফারেন্ট ইউটিউবে অনেক ভালো ভালো চ্যানেলস আছে ইউটিউবে যারা খুব সুন্দর সুন্দর জিনিস শেখায়। নর্মাল কলেজের ক্লাস হয়ে গেল তারপরে শিখতে বসো ঠিক আছে, এগুলো শিখতে হবে, রেগুলার আমাদের ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে হবে, ট্রেনিংস, এমনকি আমাকেও করে যেতে হচ্ছে ঠিক আছে। ফোকাস অন দ্য কোম্পানি, অ্যালাইন ইউর কেরিয়ার টুয়ার্ড দ্য কোম্পানি কেয়ার্স অ্যাবাউট। আচ্ছা, তো এইগুলো কিছু কিছু ধরো কেরিয়ার রিসোর্সেস আছে, আলমা ম্যাটার, স্টে কানেক্টেড, হ্যাঁ, IEEE, নেটওয়ার্কিং এর একটা জার্নাল পাবলিশিং এসব করে, বুকস আছে, ব্যালেন্সিং ওয়ার্ক অ্যান্ড হোম, এগুলো সবই আমাদের কিন্তু করতে হবে। কাজও করবো, বাড়িটাও সামলাবো, বাড়িতে অনেক কাজ থাকবে সেগুলো সামলাতে হবে। তো টুকটাক করে আমাদের চারিদিকটাই দেখতে হবে, ভালো নেটওয়ার্কিং তৈরি করতে হবে। একটা কেরিয়ার বানাতে গেলে ফার্স্টে তোমাকে একটা নেটওয়ার্কিং বানাতে হবে ভালো ঠিক আছে। অ্যাজ এ স্টুডেন্টও তোমাকে ধরো একটা গুড নেটওয়ার্ক, তবেই তুমি জানবে যে আর কি কি প্রজেক্ট হচ্ছে, আর কি কি ডেভেলপমেন্ট হচ্ছে, কি টেকনোলজি আসছে, সেইরকম যে বন্ধুরা কাল্টিভেট করে সেসব জিনিসগুলো তাদের সঙ্গে ভালো নেটওয়ার্ক বানাতে হবে ঠিক আছে। আর যারা করে না তাদেরকেও ফোর্সফুলি তোমায় করাতে হবে, এটা আমাদের প্রত্যেকের রেসপন্সিবিলিটি, যাতে সবাই আপগ্রেডেড হয় একসাথে। Getting ahead in your job, communication, influence, promotion, writing, presentation, এগুলো করতে হবে। প্রপার কমিউনিকেশন, ইনফ্লুয়েন্স করতে হবে, বারবার বলছি ইনফ্লুয়েন্স, সবাইকে ইনফ্লুয়েন্স করো কাজ করবার জন্য, ডিমোটিভেট করো না যে না এটা হবে না, চেষ্টা তো করে দেখা যাক, ফেলিওর আসবে আসবে কি আছে, চেষ্টা করে দেখি কি হয়। ওভার প্রমিসিং সেটা করো না যে হ্যাঁ হয়ে যাবে, এদিকে আমি কাজটাই জানি না বা কাজটাই আমি করবো না ঠিক আছে। ওভার ডেলিভারিং, টিম প্লে ভার্সেস গেটিং হোয়াট ইয়োর্স, ডিটেক্টিং অ্যাভয়েডিং বার্ন আউট ঠিক আছে। ইউজ এক্সিস্টিং সলিউশন ওয়্যার পসিবল, ইনোভেট ওয়্যার নেসেসারি, এটা ধরো ইজি সলিউশন করা আছে অলরেডি, ধরো সিনিয়র্সরা করে গেছে, ফলো দোজ থিংস ঠিক আছে, সেখানে কোনো লজ্জার জিনিস নেই। আবার কোনো সময় মনে হচ্ছে যে হ্যাঁ এই প্রসেসটা হয়তো অন্য কোনো ভাবে করা যেতে পারে, তাহলে হয়তো একটু ইজি হবে, সেখানে ইনোভেট করো, নিজের লাগাও আইডিয়াস ঠিক আছে। লিগাল স্টাফ, টেক পেটেন্টস ঠিক আছে। এখন আমাদের যে নিউ এডুকেশন পলিসি যেটা আসছে ঠিক আছে, সেখানে ইনোভেশনের উপরে খুবই থ্রাস্ট দেওয়া আছে ঠিক আছে। ইনোভেশন হ্যাকাথন ঠিক আছে, এগুলো সবই আছে। তাতে এর ভেতরে কি আছে, ডেভেলপ করবে হচ্ছে নিউ প্রোডাক্ট, যখনই নিউ প্রোডাক্ট ডেভেলপ করবে তোমার সেখানেই আসবে হচ্ছে পেটেন্ট ঠিক আছে। দ্য ফাইলিং অফ দ্য প্রোডাক্ট দ্যাট বিলংস টু ইউ ঠিক আছে, গভর্নমেন্টের খাতায় সেটা লেখা থাকবে যে এই প্রোডাক্টটা এই ব্যক্তির ঠিক আছে। সেই পেটেন্ট ফাইলিং এগুলো সব করতে হবে, যখনই তুমি নতুন কিছু ইনোভেট করবে তখনই ফাইল পেটেন্ট ফর দ্যাট। তুমি যদি একটা ডিজাইন বানাও তার জন্য কপিরাইট আছে ঠিক আছে, তুমি একটা কোম্পানি ফর্ম করবে যেখানে এই প্রোডাক্টটা তৈরি হবে তার জন্য ট্রেডমার্ক আছে। তো ডিফারেন্ট টাইপস অফ পেটেন্টেড ডিফারেন্ট ফিল্ডস আছে ঠিক আছে। তুমি যদি একটা ছোট প্রজেক্ট, একটা ছোট ডিজাইন করলে, কিছু একটা ম্যানুফ্যাকচার করলে নিজে থেকে ইন্ডিভিজুয়ালি, সেখানে ডিরেক্ট তুমি পেটেন্ট নিতে পারো তোমার নিজের নামে। তো এগুলো there are various scopes for patents.
গেটিং অ্যাহেড ইন ইউর কেরিয়ার, ডু আউটস্ট্যান্ডিং ওয়ার্ক অ্যান্ড ট্রাস্ট দ্যাট রিওয়ার্ডস উইল ফলো। রিওয়ার্ডের কথা না ভেবে কাজ করো, ঠিক আছে, যে আমি এই রিওয়ার্ডটা পাবো এই কাজটা করলে, তুমি কাজটা করে দেখো আগে, ঠিক আছে, রিওয়ার্ড দেখবে আপনা আপ আসছে। বি ভিজিবল আউটসাইড ইউর ওন কোম্পানি, ঠিক আছে, তুমি যেখানে কাজ করছো সেখানে তো তোমার কাজের জন্য তুমি ভিজিবল হবে, তুমি এমন কাজ করো যাতে তুমি আউটসাইডও তুমি যেন ভিজিবিলিটি তোমার থাকে, মানে বাইরের কোম্পানি, বাইরের লোকরাও যেন তোমাকে জানে যে এই ছেলেটা কাজ করছে বা এই মেয়েটা কাজ করছে, ঠিক ইয়েস আছে। স্যার। তোমার নিজের পপুলারিটিটা সেরকম জায়গায় বানাতে হবে। আর এইসব জায়গায় বি অ্যাক্টিভ ইন IEEE ACM গুলো থেকে তুমি অ্যাক্টিভ হতে পারবে, IEEE খুলে দেখবে, ঠিক আছে, রেগুলার IEEE খুলে দেখা মানে তোমার সেখানে ডিজিটাল লাইব্রেরি আছে, তোমার জার্নাল পাবলিশিং এর স্কোপ আছে, এগুলো করলে কি হবে, তোমার এক্সপোজারটা অনেক বেড়ে যাবে, ঠিক আছে। রাইট পেপারস, বারবার আমি বলেছি, জার্নাল লেখা লিখবো, ঠিক আছে, প্রজেক্ট বানাবো তার উপর জার্নাল লিখবো, ঠিক আছে, ছোটখাটো জার্নাল লিখবো, আমাদের IEEE যদি নাই পৌঁছাতে পারি আমাদের লোকাল জার্নাল যেগুলো আছে সেগুলোতে পাবলিশ করবো, সেখান থেকেও যদি 100টা লোক আমাদের চেনে, জানে যে এইখান থেকে এই প্রজেক্টটা ডিজাইন করা হয়েছে এই কলেজে, বা এই ছেলেটি এই ডিজাইনটা করেছে, ঠিক আছে, দ্যাট উইল বি ইন ইউর নেম, তাই না। অ্যাটেন্ড কনফারেন্সেস, ডিফারেন্ট কনফারেন্সে যাও, অ্যাটেন্ড করো, তো এগুলো আমাদের রেগুলার বেসিসে আমাদের করে যেতে হবে, এটা একদিনের ব্যাপার নয়, রেগুলার আমাদের করে যেতে হবে। টেকনিক্যাল লিডারশিপ টেক অন হার্ড চ্যালেঞ্জিং প্রবলেমস এট ওয়ার্ক। চ্যালেঞ্জিং, বারবার আমি বলি চ্যালেঞ্জিং প্রবলেম নাও, ঠিক আছে, যেটা ইজি সেটা তো সবাই করবে, চ্যালেঞ্জ সেই যে সাকসেস পাওয়ার চেষ্টা করবে সেই চ্যালেঞ্জটা নেবে, ঠিক আছে। বি এ গো টু পারসন, গেইন ডেপথ ইন টেকনোলজি, বিজনেস ডোমেন, ফিউচার, সব দিকটা দেখতে হবে। তুমি টেকনোলজি দেখো, তুমি তুমি যে কাজটা করছো, যে ধরো যে কোনো কোম্পানি আছে মানে দে আর ডুইং বিজনেস, ঠিক আছে, সেখানে বিজনেস প্রফিট কিভাবে আনা ইয়েস যেতে স্যার। পারে সেটাও ভাবতে হবে তোমাকে, ঠিক আছে। শুধু আমি টেকনোলজি ডেভেলপ করে যাচ্ছি বাট বিজনেস এর লস হয়ে যাচ্ছে সেটা না, আমাদের দুটো দিক একবার দেখতে হবে, বিজনেস ডেভেলপ হয় বা টেকনোলজি ডেভেলপ হয়। নেক্সট হচ্ছে লিডারশিপ। তাই বলে লিডারশিপ মানে এই নয় যে আমি আমার সিনিয়রদের উপর দিয়ে কথা বলবো, ঠিক আছে। অনেকেই লিডারশিপ ওয়ার্ডটা ভেবেই ভাবে যে হ্যাঁ আমি না আই না ক্যান স্যার। বি গুড লিডার, আমি সব জায়গায় চিৎকার করলে বলবো, ঠিক আছে, আমি সবার প্রোটেস্ট করব, আমার কথাই শেষ কথা, সেটা লিডারশিপ না, ঠিক আছে। লিডারশিপ মানে সে সবাইকে নিয়ে যে চলবে, ঠিক আছে, সেটা হচ্ছে প্রপার লিডারশিপ। সবার ভেতরে স্ট্রেংথ আছে কিছু, সবার ভেতরেই উইকনেস আছে কিছু। আমি যেটা জানি না হয়তো তুমি জানো বা তোমরা জানো, ঠিক আছে, আবার তোমরা যেটা জানো না হয়তো আমি জানি, সবাইকে নিয়ে চলবে, উইকনেস গুলোকে সাইডে রাখ, উইকনেস গুলোকে আমি ওভারলুক করবো, তবেই তোমার স্ট্রেংথ গুলো ভিজিবল হবে, ঠিক আছে। ইয়েস। ডিলিং উইথ ফেলিয়ার্স, এইটা একটা খুব মেন ফ্যাক্টর। ফেলিয়ার্স আমাদের প্রতিদিন, আমাদের প্রতিটা সময় আসবে, ঠিক আছে। তুমি যখনই সামান্য একটা কলেজের প্রজেক্ট করতে গেলেও তুমি প্রথমবারে হবে না, তোমার কিছু না হলেও একটা প্রোগ্রামিং এ, তুমি ধরো একটা অটোমেশনের প্রোগ্রামিং করছো তোমরা, ঠিক আছে, বা সিভিলরা একটা ছোট্ট ডিজাইন করছে, এই ডিজাইনটা কি আগে কি হতো, ধরো সিভিলরা ডিজাইন করছে, তারা ওই অটোক্যাডেই ডিজাইনটা থেকে যাচ্ছে, তার জন্যই 3D প্রিন্টিং এর কনসেপ্টটা আসছে চারিদিকে, যাতে সামনে দেখতে পাই যে অ্যাকচুয়াল ডিজাইনটা আমার কেমন হলো, ঠিক আছে। হয়তো ডিজাইন একটা পিলার ডিজাইন করতে ইয়েস। গিয়ে দেখা যাচ্ছে, বা একটা ফ্লোর ডিজাইন করতে গিয়ে দেখা যাচ্ছে কিছুটা হয়তো বেঁকে গেছে, right? হয়তো পিকচারে সেটা আমি বুঝতে পারি কোনো কারণে, সামান্য হলেও একটু বেকার হয়েছে, ঠিক আছে, বা স্পেসটা খুব কনজেস্টেড লাগছে, কারো ইন্টেরিয়ার ডিজাইনিং করছে কিছু, সেখানে কোনো জিনিস মডেল তৈরি করে করে দেখা মানে দেখার সময় দেখছি যে ইট ইজ ফিলিং দ্যাট কনজেস্টেড, ঠিক আছে, প্রচুর জিনিস হয়ে যাচ্ছে, কিভাবে নতুন ভাবে ডিজাইন করতে পারবো। তো এই জিনিস কনসেপ্ট গুলো জানতে হবে, সেগুলো ফেলিয়ার্স এর ভেতর আসবে, যে হ্যাঁ আমি পারলাম না প্রথমবার, তাই বলে সেকেন্ড টাইম চেষ্টা করব না তা না, আবার চেষ্টা করবো, ঠিক আছে, সবসময় চেষ্টা করে যাবো যাতে আমরা ক্লোজ টু পারফেক্ট আনতে পারি, ঠিক আছে। পারফেক্ট কোনোদিনই কিছু হয় না এই পৃথিবীতে, ঠিক আছে, বাট ক্লোজ টু পারফেক্ট যেন আসে। নট অল ফেলিয়ার্স ইকুয়ালি ফরগিভেবল, ঠিক আছে,
এমন ফেলিয়ার্স, ধরো লাইফ রিস্কিং ফেলিয়ার্স, হিউজ মানিটারি লসেস, সেই ফেলিয়ার্স গুলো আমরা চেষ্টা করবো অ্যাভয়েড করার। ঠিক আছে, সেরকম ফেলিয়ার্স এর ভেতরে আমরা যাব না। সেগুলো ফরগিভ করাটাও মুশকিল, তাই না? তবে আমরা স্যার ওই যে রেসপন্সিবিলিটির সাথে কাজ করব, ঠিক আছে, সিনসিয়ারিটির সাথে কাজ করব, যে কোনো কাজই করি সিনসিয়ারিটির সাথে। ট্রাস্ট ওয়ার্দি, লয়াল, এই ওয়ার্ডস গুলো কিন্তু যেগুলো আমাদের ছোটবেলায় আমরা মরাল সায়েন্সে পড়তাম, সেই জিনিসগুলো, কোয়ালিটিস গুলো কিন্তু ফার্স্ট টু বি আ গুড এমপ্লয়ি হতে পারো বা গুড এমপ্লয়ার হতে পারো, টু বি আ গুড এন্টারপ্রেনার বলো বা রিসার্চার বলো, যে কোনো জায়গায় তুমি যে কোনো ফিল্ডে যাও, দিস ওয়ার্ডস আর ইউর লাইফ। ঠিক আছে, সেই ওয়ার্ডস গুলোকে ফলো করে যেতে হবে হোল লাইফ। বলো নীলাঞ্জন, কিছু বলছিলে? হ্যাঁ স্যার, মানে আপনি ওই যেটা বলছিলেন ওই ফেলিয়ার তো অনেকবারই একজন ট্রাই করে যেতে হবে, ওটা বলতে আমার মনে পড়ে গেল, আপনি যে একদম ফার্স্ট দিন বোধহয় যেদিন আমাদের ক্লাস নিয়ে যে আলভা এডিসনের স্টোরিটা বলছিলেন, ওই বাল্ব ইনভেনশন, হ্যাঁ এটা মনে পড়ে হ্যাঁ গেল। 50 টাইমস করেই যাচ্ছে, ফেলিয়ার আসছে করেই যাচ্ছে। হ্যাঁ, তার ব্লাস্টও হয়ে গেল, তার পুরো ফ্যাক্টরি পুরো জ্বলে পড়ে গেল, তাও সেটাই। অ্যাট লাস্ট মানে ইনভেন্ট করলো তারপরও বাল্ব। বাল্ব জ্বলেছে, আমরা তার জন্যই আলোতে আজকে বসে আছি। ইয়েস ঠিক স্যার। আছে, বয়স হয়ে গেছিল হয়তো 76 ইয়ার্স ধরে চেষ্টা, ঠিক আছে, কিন্তু তার একটা সাকসেস পাবেই তুমি life এ, যদি চেষ্টাটা ঠিকঠাক হয়। আচ্ছা, এডুকেশন তো করে যেতেই হবে, আমাদের সবাইকে পড়াশোনা করে যেতে হবে। তোমরা ডিপ্লোমার পরে বিটেক করবে, বিটেক এর পরে এমটেক বা এমবিএ করবে, পিএইচডি করবে। ঠিক আছে, স্টে ভায়াবল অ্যান্ড কারেন্ট। ঠিক আছে, যেটা মার্কেটে চলছে সেটা নিয়ে ভাবো। অনগোয়িং এডুকেশন কি চলছে এখন। যদি আমি আমি কাউকে ডিসঅনার করে বা কোনো খারাপ ইয়েতে বলছি না, বাট নতুন টেকনোলজি এখন, শুধু সিভিল ইঞ্জিনিয়ারিং এ এমটেক করে লাভ নেই। ডু আ স্পেশালাইজেশন দ্যাট ইজ আপ টু দ্য মার্কেট। ঠিক আছে, বা মেকানিক্যালও যারা পড়ছো, কিছু কোর্সেস করো, এখন থেকেই ডেভেলপ করো। শুধু মেকানিক্যাল না, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, সবাইকেই বলছি কিছু কোর্সেস করো যেটা মার্কেটে চলছে। ঠিক আছে, অনগোয়িং এডুকেশন, যেটা এখন লাগবে নেক্সট 2-3 ইয়ার্স এর মধ্যে, যেটা ফিল্ডে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, সেই জিনিসগুলোকে পড়াশোনা করো। নেক্সট একটা IEEE এর মেম্বারশিপ নিয়ে নাও, যাতে ফ্রি পেপার জার্নালস পড়তে পারো অনেক। ঠিক আছে, তো সেখানে তোমরা রিসার্চ করে কিছু জার্নালস পাবলিশও করতে পারবে। মেম্বারশিপটা করে নাও, আমাদের কলেজে মেম্বারশিপটা অনেকেরই আছে। স্যার প্রফেসরদের আছে নাকি অনেক স্টুডেন্টসদেরও আছে? বিটেকে আমি জানি স্টুডেন্টসদের অনেকে আছে, ডিপ্লোমাটা আমি ঠিক জানি না, বিটেকে আছে স্যার ওরা কি অনেকে। ওইরকম জার্নাল পাবলিশ করে? দেখো, IEEE ইজ এ টেকনিক্যাল প্ল্যাটফর্ম, কন্টেন্ট? ঠিক আছে, হ্যাঁ, IEEE ইজ এ প্ল্যাটফর্ম, গুড প্ল্যাটফর্ম, যাতে সেখানে কনফারেন্সেস হচ্ছে, জার্নাল পাবলিশিং হচ্ছে, ঠিক আছে, ওয়েবিনার্স মানে সেমিনার্স হয়। আমি তোমার আমি যখন বিটেক করি, ঠিক আছে, আমি তখন স্বামী বিবেকানন্দে যেতাম কনফারেন্স অ্যাটেন্ড করতে। ঠিক আছে, সেমিনার্স অ্যাটেন্ড করতে, 2-3টে সেমিনার অ্যাটেন্ড করেছি। ঠিক আছে, ওখানে আমার বন্ধু বান্ধবরা কিছু ছিল, তারা IEEE মেম্বার ছিল তখন, এখনো অনেক স্টুডেন্টরাই আছে IEEE মেম্বার। তারা কি করে, তারা এই অর্গানাইজেশনে হেল্প করে। তো কি হয়, তুমি অনেক ফিল্ড ওয়ার্ক তোমরা শিখতে পারবে। তুমি যখনই ধরো IEEE একটা কনফারেন্স হচ্ছে কোথাও, সাপোজ কলকাতার ওপরই কোথাও হচ্ছে, তাহলে দে নিড এ টিম টু অর্গানাইজ এভরিথিং। তারা কাকে ডাকবে, তারা প্রথম চেষ্টা করবে যে নিয়ার বাই IEEE মেম্বার্স কারা কারা আছে, ঠিক আছে, তাদেরকে দিয়ে আমরা এটা অর্গানাইজ করাবো। আচ্ছা আচ্ছা। তো তখন তুমি ধরো আজকে IEEE মেম্বারটা হলে, তা তোমাকে ডাকলো, সাপোজ তুমি হয়তো যাদবপুরে কিছু একটা হচ্ছে, কনফারেন্স করছে, তো তুমি গেলে। তো তুমি সেখানে গিয়ে আরো ভালো ভালো লার্নেড পার্সনস এর সঙ্গে তুমি ওঠা বসা, তাদের সঙ্গে নলেজ শেয়ার করতে পারবে। ঠিক আছে, তাদের সঙ্গে কথাবার্তা বলতে পারবে, তোমার একটা এক্সপোজার হবে। কিছু না, তোমার এক্সপোজার, তোমার নলেজ গেইন হবে সব জিনিসের। ঠিক আছে, শুধু তোমার না, আমি সবার কথাই বলছি কিন্তু, হ্যাঁ, সবার একটা নলেজ গেইন হবে। এই Yes, sir. প্ল্যাটফর্মস গুলোকে ইউজ করো, মেন ব্যাপার। এই প্ল্যাটফর্মস গুলো ইউজ করলে মেন ব্যাপার, দেখো আমাদের সবার একটাই ঘুম থেকে ওঠা হচ্ছে, নলেজ গেইন করতে হবে আমাদের। এখন পড়াশোনার ফিল্ডে যেহেতু আছি, আমাদের প্রতিদিন নতুন নতুন নলেজ যদি গেইন না করি, আমার সবই অবসলিট হয়ে যাচ্ছে। আজকে যদি আমি শুধু বেসিক ইলেকট্রনিক্স নিয়ে বসে থাকি, ঠিক আছে, ডায়োড ট্রানজিস্টর নিয়ে আমার চলবে না। ঠিক আছে, আমি ডায়োড ট্রানজিস্টর বইতে থেকেই যাবে ওটা,
বাট টেকনোলজি অন্য জায়গায় চলে যাচ্ছে। তাহলে এখন শুধু ডায়েট টেকনোলজি পড়ালে স্টুডেন্টরাও ইন্টারেস্টেড ফিল করবে না, ঠিক আছে? আর ইয়েস আমিও সেখানে আপডেটেড হতে পারছি না। তা আপনি আমাকে নতুন আউটডেটেড নতুন হয়ে যাবেন জিনিস, আস্তে আস্তে। তা আমাকে রোজ আপডেটেড হতে হবে, নতুন নতুন টেকনোলজি সবকিছুই শিখতে হবে আস্তে আস্তে, ঠিক আছে? অল্প হলেও জানতে হবে, কিছু কিছু টেকনোলজিতে স্পেশালাইজেশন আনতে হবে, যেগুলো স্টুডেন্টদেরকে শেখানো যায়, স্টুডেন্টদেরকে মোটিভেট করা যায়, তো এই জিনিসগুলো দেখতে হবে, ঠিক আছে? এবার স্টুডেন্টরা, তোমরা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠবে, তোমরা আবার ফার্স্ট ইয়ারদের মোটিভেট করবে এইসব কাজ করার জন্য, তো এটা একটা চেইন প্রসেসে চলতে থাকবে। আচ্ছা, স্যার বলো। এই ব্যাপারে আমার বাবা একটা কথা বলতেন, এখনো বলেন, যে মানে আজকের আজকের ধরুন মানে আজকের উঠলাম, ঘুম থেকে উঠলাম, তো আগের দিনে কথাটা ভাবতাম যে আগের দিনে আমি যা শিখেছিলাম বা যা করেছিলাম, যা এক্সপিরিয়েন্স হয়েছে, এটা আজকের রাতে সেটা ভাববো যে আমি কি আগের দিনের থেকে কি একটু কিছু বেশি শিখতে পেরেছি, বেশি জানতে পেরেছি, নাকি একই জায়গায় আছি, নাকি একটু এগিয়ে যেতে পেরেছি, ওইটা সে ভাবতে তো ঠিক, বলেন। ঠিকই, একদমই ঠিক, এই কনসেপ্টেই আমাদের চলতে হবে। ইয়েস স্যার। ডোন্ট গিভ আপ ইউর নন ইঞ্জিনিয়ারিং ইন্টারেস্ট। ইঞ্জিনিয়ারিং পড়তে এসেছি বলে আমার গান গাইতে ভালো লাগে, ডোন্ট গিভ আপ, ঠিক আছে? সেগুলো তোমাকে রিল্যাক্স করবে, সেগুলো তোমার ইনার বিউটি তুমি বলতে পারো, ঠিক আছে? কারোর নাচতে ভালো লাগে, নাচো একদিন, গান চালিয়ে ভালো করে এনজয় করো, ঠিক আছে? নন ইঞ্জিনিয়ারিং পড়ছি বলে বাকি সব ইন্টারেস্ট গুলো ছেড়ে দেবো। কারোর খেলতে ভালো লাগে, খেলবে, নিশ্চয়ই খেলবে, ঠিক আছে? সেগুলো ছেড়ে দেবো না কোনো সময়, ঠিক আছে? সেগুলো কিন্তু আমাদের যে ফ্যাটিক, আমাদের কাজ করতে করতে যে মেন্টাল ফ্যাটিক তৈরি হয়ে যায়, ঠিক আছে, সেইগুলো থেকে রিল্যাক্স করবে, সেগুলো থেকে রিলিফ করবে তোমাকে, ইয়েস স্যার। সেগুলো সবসময় রাখবে সাথে। আচ্ছা, নেক্সট, এই সবগুলো যদি সব মেনটেন করো, ইউ উইল বিকাম আ সাকসেসফুল ইঞ্জিনিয়ার এন্ড তোমার কেরিয়ারটা ঠিকঠাক হবে। এগুলো জাস্ট স্মল টিপস, আর কিছুই না। এবার বলো, কারোর কোনো কিছু কোশ্চেন আছে কিনা? চলো, এবার একটু কোশ্চেন আনসার রাউন্ড করি। কেউ পালাবে না কিন্তু, হ্যাঁ? না না স্যার, আছি। না স্যার আছি। তুমি তো আছো, তোমরা আছো কয়েকজন, দু তিনজন, ঠিক আছে। বাকিরা তো সব যারই নাম ডাকছি দেখছি কুইট করে যাচ্ছে। দীপঙ্কর এটা কুন্ডু, স্যার কেমিস্ট্রি ক্লাসে খুব হয় স্যার, কেমিস্ট্রি ক্লাসে খুব হয় এটা। কোশ্চেন করলেই সে সঙ্গে সঙ্গে লিভ করে যায়, আবার 5 মিনিট পরে জয়েন করছে। অলরেডি দুজন লিভ করে গেল। আচ্ছা, আমি কোশ্চেন কোনো টেকনিক্যাল কোশ্চেন করছি না, কোনো লজ্জার ব্যাপার নেই। উই উইল ডিসকাস এভরিথিং নর্মালি, ঠিক আছে? জাস্ট নর্মাল ডিসকাশন। ইয়েস। দীপঙ্কর কুন্ডু, কম্পিউটার সায়েন্সের। ইয়েস স্যার। বলো, তোমার যদি কিছু বলবার থাকে, কিছু জানবার থাকে। না স্যার, সেরকম কিছু নেই। না, কিছু বলতেই হবে, আমি জানি না। একটু এক্সপ্রেসিভ হও, ঠিক আছে? একটু স্যার আপনি স্ক্রিন এক্সপ্রেসিভ। শেয়ারিংটা অফ করে দিয়েছেন? হ্যাঁ, হয়ে গেছে স্ক্রিন শেয়ারিং। ওকে স্যার, ওকে স্যার, ওকে স্যার। তোমরা বলো, যদি কিছু জানতে চাও, কিছু বুঝতে চাও, অন্য কিছু জানতে চাও, আগের ক্লাস থেকে যদি কিছু মনে হয়। আমি তোমাদের অনেকগুলো গুগল ক্লাসরুমও তোমাদের অনেক কিছু শেয়ার করেছি, সেগুলো দেখেছো? হ্যাঁ স্যার, দেখেছি। ওই এটা একটা প্রোগ্রামের একটা ওই লিফলেট টাইপের দিয়েছিলেন, ওই যেটা হুম, জয়েন হওয়ার কথা বলছিল, তো ওটাই হুম। হচ্ছে। এবার স্যার মানে ওটা বুঝতে পারছিলাম না যে মানে ওটা কি অ্যাকচুয়ালি হবে, মানে ওটা জাস্ট একটা লিফলেট ছিল, তো ওটা যদি একটু ডিটেল কিছু যদি একটা পাওয়া যেত তাহলে মানে আরো ভালো বুঝতে পারতাম যে অ্যাকচুয়ালি কি নিয়ে পুরো প্রোগ্রামটা হবে। মানে ওখানে জাস্ট একটা কমার্শিয়াল লিফলেটের মতোই ছিল ওই জায়গাটায়। আচ্ছা, ঠিক আছে, দাঁড়াও আমি দেখছি কি দিয়েছি। গুগল ক্লাসরুম। আপনি লাস্টে যেটা দিয়েছিলেন না গুগল ক্লাসরুমে, সেইটা আমার দেখা হয়নি, এছাড়া অন্যগুলো সব দেখা হয়ে গেছে। আচ্ছা, এগুলো তো আমি নিরঞ্জন কি রেগুলার ওটার আপডেট কথাই করছি, বলছে? এখান থেকে যা পাচ্ছি।
ঠিক আছে? না 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 না, ওটা ওটা আগে, ওটা বেশ কিছুদিন আগে স্যার দিয়েছিলেন। আচ্ছা ট্রেনিং প্রোগ্রামসে এইগুলো তো ইয়েস এইটা বুঝতে পারোনি? ইয়েস, ওইটা একটু ওপেন করুন। ভিউ ম্যাটেরিয়াল করলাম। কৌস্তব চক্রবর্তী লিখছে স্যার এটা কি হোমওয়ার্ক? ইয়েস স্যার, ইয়েস স্যার আমি লিখেছিলাম। হোমওয়ার্ক কেন? homework এমনি একটা ওয়েবিনারের, হ্যাঁ স্যার এইটা এইটা দেখো, IT অনলাইন আমার মনে এআইসিটি পড়ছিল। ইন্ডাকশন ওয়েল্ডিং প্রসেস এন্ড নন ডিস্ট্রাকটিভ ইভ্যালুয়েশন, ঠিক আছে? 1 মার্চ থেকে 6 মার্চ অব্দি আছে। এখানে এটা হচ্ছে ওয়েবিনার, ঠিক আছে? ডিফারেন্ট কলেজে মানে ডিফারেন্ট প্রফেসররা করায় এগুলো, ঠিক আছে? বড়দা ইউনিভার্সিটি। এখান থেকে এইটা স্ক্যান ফর রেজিস্ট্রেশন, এটাকে স্ক্যান করো, করে নিজের নামটা রেজিস্ট্রেশন করো। আমি যেগুলো নো রেজিস্ট্রেশন ফি আছে সেগুলোই দিই, যাতে এইসব টেকনোলজি গুলো তোমরা শিখতে পারো, ঠিক আছে? ডিফারেন্ট জায়গায় কি কি তৈরি হচ্ছে, কিভাবে কি হচ্ছে, হ্যাঁ, এগুলো সব এআইসিটি অ্যাপ্রুভড এতে করে, বড়দা ইউনিভার্সিটি করাচ্ছে। তো সেইগুলোই, সেই জন্যই শেয়ার করে আচ্ছা, একদম ফ্রিতেই করাচ্ছে ওই বড়োদা ইউনিভার্সিটি? ফ্রিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্রিতে 6 দিনের প্রোগ্রাম, 5 দিনের, 1 থেকে 6 মার্চ, ঠিক আছে? এটা ধরো একটা ভ্যালিডেটিং ইনোভেটিভ আইডিয়া ইউজিং প্রফেশনালি, এখানে রেজিস্ট্রেশনের লিঙ্ক দেওয়া আছে, এটা ক্লিক করো, ঠিক আছে? এটা 120 টাকা লাগবে, খুবই কম খরচা, ঠিক আছে? বিজনেস মডেল ক্যানভাস, এটা এনআইটি শিলচর থেকে করাচ্ছে, ঠিক আছে? লিখে দিয়েছি এনআইটি শিলচর, এখানে রেজিস্ট্রেশন ফর্ম দিয়ে দিয়েছি, এখানে ব্রোশার দেওয়া আছে, এটা করো এনআইটি শিলচরের, এটা মনে হয় হয়ে গেল। এটা কবে ছিল? 20th ফেব্রুয়ারি, আজকেই 10টা থেকে, আজকেই তো না 20th, হ্যাঁ আজকে, আজকে 10টা থেকে ছিল, ঠিক আছে? বিজনেস মডেল ক্যানভাস, এখানে রেজিস্ট্রেশন লিঙ্কটাও আমি আলাদা করে দিয়ে দিয়েছি। তারপরে ধরো ইন্টেলিজেন্ট অটোমেশন, এর একটা লিঙ্ক আছে, এটা একটা খবর, এটা জাস্ট একটা খবর ট্রেনিং, ঠিক আছে? জাস্ট তোমার পড়ো, এখানে একটা খবর একটু চ্যানেলের লিঙ্ক, দেখেছিলাম এটা। এটা জাস্ট একটা নিউজ চ্যানেলের লিঙ্ক আছে, ঠিক আছে? কি করে ইন্টেলিজেন্ট অটোমেশন ইজ শেপিং দ্য ফিউচার অফ আওয়ার ওয়ার্ক সোসাইটি ফর গুড। আমি পড়ছিলাম, আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি যে তোমরাও পড়বে, জাস্ট সেই জন্য। এবার খুলছেও না। তো এইগুলোই আমি শেয়ার করতে থাকি তোমাদের ট্রেনিং প্রোগ্রামস এর আন্ডারে, যাতে তোমরা এগুলো পড়তে পারো। নতুন নতুন জিনিস আমার কাছে যা যা আসে সেগুলো তোমাদের সঙ্গে, যেগুলো ফ্রিতে হয়, খুলে খুলে দেখি। এখানে ধরো আমার যে রিসার্চ গেটের প্রোফাইলটা সেটা দিয়ে রেখেছি, যে দুটো পেপার আছে তোমরা পড়তে পারো, সেগুলোও পড়তে পারো। স্টাডি মেটেরিয়াল দেওয়া আছে 3D প্রিন্টিং এর পিপিটিটা, বাকি পিপিটি গুলো আমি আস্তে আস্তে দিয়ে দেবো, ঠিক আছে? দেওয়া হচ্ছে না। আর বলো, কারোর কোনো কোশ্চেন আছে? হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার ব্লগ সাজাতেই তো অসুবিধাটা হচ্ছে tinkercad.com এ। কি হচ্ছে? tinkercad.com এ হ্যাঁ, ব্লগ সাজাতে অসুবিধা হচ্ছে, মানে বুঝতে পারছি না কিভাবে সাজাবো। মানে দেখতে পাচ্ছি যে লেখা আছে, কিন্তু কোনটার সাথে কোনটা কি করব সেটা বুঝতে পারছি না। স্যার ওটা দেখিয়েছিলেন তো ওই সাইজের সাথে, মানে ওই মানে যেরকম সাইজ আছে ওই রকম কোনটা একটা করলে সাইজ। দেখো, তোমাকে ফার্স্টে জানতে হবে যে আমার লজিকটা কি, ঠিক আছে? লজিকটা তুমি যতক্ষণ না বুঝবে ততক্ষণ করতে পারবে না। তোমার স্যার লজিকটা ওইটাই বুঝতে হবে, ঠিক আছে? লজিকটা তুমি বুঝে গেলে লজিক অনুযায়ী তোমাকে এবার ব্লকগুলো সাজাতে হবে, ঠিক আছে? যদি ধরো এলইডিটা জ্বালাতে হবে, ধরো সাপোজ আমি বললাম যে একটা আল্ট্রাসনিক সেন্সরের ডিস্টেন্সটা কমলে এলইডিটা জ্বলবে, ঠিক আছে? তাহলে কি লজিকটা আমার কি হবে? তাহলে ইফ distance of the ultrasonic sensor is less than 10 centimeter বা 20 centimeter, এলইডি এত নাম্বার পিনে এলইডিটা লাগানো আছে, this will go high, ঠিক আছে? তো এলইডি will glow। এই তো আমার লজিক, ছোট্ট। সেখান থেকে স্যার ব্লকগুলো নেবো, ব্লকগুলো নিয়ে বসিয়ে দেবো। বলো।
স্যার বলছি মানে ধরুন লেটস সাপোজ আমরা কিছুই জানি না, মানে জাস্ট এমনি একটু আধটু জানি যে সার্কিট কিভাবে ডিজাইন হয়। তা একদম একদম একটা বেস লেভেল, একদম একটা প্রাইমারি লেভেলের সার্কিটটা কিরকম হতে পারে স্যার, একদম বেস লেভেলের, মানে যে হয়তো সবে শিখেছে এইগুলো, মানে তার এই সমস্ত টিঙ্কার ক্যাডের সম্পর্কে কোনো আইডিয়া নেই, ফার্স্ট টাইম কাজ করছে এই টিঙ্কার ক্যাডে, তো কিরকম সার্কিট হতে পারে যেটা হয়তো সে ভালো বুঝতে পারবে। প্রথমে দেখো তাহলে তোমাকে বেসিক অপারেশন গুলো, অটোমেশনটা ছেড়ে দাও, বেসিক অপারেশন গুলো দেখি, যে ব্যাটারি দিয়ে এলইডি জ্বালাই, ঠিক আছে, আচ্ছা আচ্ছা তার স্যার, এইগুলো কত কারেন্ট স্যার, ফ্লো হচ্ছে সেগুলো দেখি, রেজিস্টার ক্যাপাসিটরের কি কাজ সেগুলো দেখি, এগুলোই দেখার। স্যার এই প্রাইমারি জিনিসগুলো স্যার আপনি কি স্যার কাইন্ডলি একটু পারবেন যে ভিডিও টিউটোরিয়াল করে আমাদের মানে বা কোনো মানে এইরকম আমাদের ক্লাসরুমের কোনো লিংক দিয়ে দিতে, তাহলে স্যার ওইটা হলে না স্যার আমাদের বেসটা খুব স্ট্রং হতো, কারণ আমরা তো একদম মানে ওইগুলো খুব একটা আমাদের ওই বেসটা স্ট্রং Yes, sir. ফান্ডামেন্টাল স্ট্রং নয়, একদম ঠিক আছে, ডিরেক্ট এতে Yes, করে yes. স্যার Yes, টিঙ্কার sir, প্যাডে yes, যা sir. যা বেসিক মডিউলস আছে, ঠিক আছে, টিঙ্কার স্যার প্যাডে যা যা ওগুলো মডিউলস আছে সেগুলো নিয়ে আমরা প্রথমে শুরু করব। ওকে স্যার, ওকে স্যার, ওটা হলে খুব ভালো হয় স্যার, ওটা হলে আমাদের হ্যাঁ, লজিক গুলো বুঝতেও খুব সুবিধা হবে। হুম হুম হুম, স্যার ঠিক আছে, সেটা করা যাবে। হ্যাঁ বলো। স্যার ওইগুলোর প্রবলেম হচ্ছে না আমার হচ্ছে সিগন্যালের এটা লাইনটা কোথায় দেবো, কোনটা থেকে আউটপুট বেরোবে, কোনটা দিয়ে ইন দেবো, এইগুলো অসুবিধা হচ্ছে। কোনটা থেকে আউট দেবে, কোনটা দিয়ে ইন দেবে, দেখো হ্যাঁ আউটপুটে আমাদের কি চাই, আউটপুটে আমাদের হচ্ছে কোন আউটপুট ডিভাইসেস যেগুলো, ধরো মোটর, এলইডি, দিজ আর নট রিসিভিং, তাই না, এগুলো রিসিভার বা কোনো সেন্সর নয়, হ্যাঁ হ্যাঁ তাই না? এগুলো কিছু আউটপুট দেবে, ওগুলো জেনারেটর। দেখেই বোঝা যাবে। সেন্সর কোনগুলো, যারা কিছু সেন্স করে প্যারামিটার সাপ্লাই করবে টু দ্য মাইক্রো কন্ট্রোলার, ইয়েস। তো সেইগুলো আমি, সেন্সরের গুলো আমি একটা পিনে লাগাবো, আউটপুট যেগুলো চাই সেগুলো আমি আউটপুট ডিভাইসেসে লাগাবো, ধরো যদি অ্যানালগ আউটপুট ডিভাইসেস হয় অ্যানালগে লাগাবো, যদি ডিজিটাল হয় ডিজিটাল লাগাবো, সেগুলো কোনো ব্যাপার নয়। তুমি আউটপুটটা, তুমি যেটা বলতে চাইছো যে পাওয়ারটা কোথায় লাগাবো, পাওয়ারটা 5 ভোল্টে লাগাচ্ছি, গ্রাউন্ডে গ্রাউন্ড জয়েন করছি, সিগন্যালটা হচ্ছে আমার এই পিন গুলো, তখন বুঝতে হবে যে কোনটা ডিজিটাল কোনটা অ্যানালগ, সেইখানেই বুঝতে হবে। যেটা ডিজিটাল সেন্সর সেটা ডিজিটাল পিনসে লাগাবো, যেটা অ্যানালগ সেন্সর সেটা অ্যানালগ পিনসে লাগাবো, স্যার বোঝা গেল? আল্ট্রাসনিক সেন্সারটা ওটা ডিজিটাল সিগন্যাল না অ্যানালগ? ডিজিটাল। আচ্ছা স্যার তাহলে আর নেক্সট বলো। উইক থেকে যদি আপনি এটা স্টার্ট করেন খুব ভালো হয়। সে করবো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, করবো। থ্যাংক ইউ সো মাচ স্যার। আর কারো কোনো কোশ্চেন? আর তো কারোর কোনো কোশ্চেন নেই তাহলে। স্যার আমার একটা আছে। হ্যাঁ বলো। স্যার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো অনেক আছে, সি, জাভা, পাইথন। আমি নেটে দেখেছি পাইথনটা মানে কোডিং করা অনেকটাই সোজা, কিন্তু বেশিরভাগ ইনস্টিটিউট বা কলেজে আগে সি দিয়ে কেন শুরু করে? সি ইজ দ্য বেসিক ল্যাঙ্গুয়েজ। সিটা স্যার ফান্ডামেন্টাল, ওখান থেকে ম্যাথমেটিক্যাল সলভ গুলো হবে, আর ওটা হচ্ছে বলতে পারেন মানে ওটা হচ্ছে ফাদার অফ অল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মাদার অফ অল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস, ওটা একদম বেশ শিখতেই হয় ওটা সবাইকে। এগুলো আস্তে আস্তে দেখো চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা যে বলছিলে একটু নামটা তো আর বলো তো। স্যার আমি সৌম্যদীপ বাগচি দেওয়ান। আচ্ছা সৌম্যদীপ। সৌম্যদীপ, জিনিসটা দেখো, পাইথন হচ্ছে আমাদের কিছু বছর আগেই ডেভেলপ হয়েছে, ঠিক আছে, সেটাও যখন ইন্ডাস্ট্রিতে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অ্যাপ্লিকেশন হলো, ঠিক আছে, ইন্ডাস্ট্রিতে যখন অ্যাপ্লিকেশন হলো, তারপরেও সেটা শুধু ইন্ডাস্ট্রি স্পেসিফিকই হয়ে থাকলো, মানে আমরা বিটেক করি, এমটেক করি, ডিপ্লোমা করি, গিয়ে ইন্ডাস্ট্রিতে গিয়ে একটা আইটি কোম্পানিতে চাকরি করছে, বা যে কোনো একটা অটোমেশন আর&ডি রিসার্চ ডেভেলপমেন্ট সেক্টরে চাকরি করছে বা রিসার্চ করছে, সেখানে গিয়ে সে শিখছে পাইথনটা, ঠিক আছে। আমাদের এডুকেশন সিস্টেমের ভেতরে সেটা এখনো আনা হয়নি। তবে হ্যাঁ, আমাদের যে এডুকেশন পলিসি আনা হচ্ছে তাতে সেগুলো সবই, নতুন যা টেকনোলজি আছে সেগুলো অল্প অল্প করে সবই ইনক্লুড করা হবে,
অ্যান্ড ইনক্লুড করার সাথে সাথে যেগুলো অফিসিয়ালি ইনক্লুড হবে না সেগুলো আনঅফিসিয়ালি আমরা সব শেখাবো, ঠিক আছে? যেগুলো কোর্স ওয়ার্কের ভেতরে নেই সেগুলো বলছি। যেগুলো নেই সেগুলো অল্প করে হলেও সবাইকে শেখানো হবে। তার জন্যই কিন্তু এইসব যে ডিফারেন্ট এআইসিটি যে ইনিশিয়েটিভস, এই যে তুমি দেখছিলে বিজনেস মডেল ক্যানভাস, ঠিক আছে, এনআইটি শিলচর থেকে করাচ্ছে। তো এটা তো কোনো কোর্স ওয়ার্কের ভেতর নেই, না এনআইটি তে পড়ানো হয়, ঠিক আছে, না ইয়েস কোথাও। স্যার। কিন্তু এইটা একটা আমাদের নতুন জেনারেশনকে বিজনেসের ব্যাপারে বোঝানোর জন্য সেটা একটা তাদের ইনিশিয়েটিভ। যে দেখো তারাও আজকে, আমিও যে কথাটা বলছি যে তোমাদের স্টার্ট আপ করো, এন্টারপ্রেনারশিপ করো, নিজে থেকে কিছু করো, এনআইটি স্যারও তাই বলছে, ঠিক আছে? আজকে এনআইটি তে বিজনেস মডেল ক্যানভাসের উপর কেন বলছি? যাতে তোমার বিজনেস মডেলটা বুঝতে পারো যে কিভাবে কি করবো, কার পরে কি করবো, ঠিক আছে? এই সিস্টেমটা তোমরা জানতে পারো। তো সেই জন্যই এগুলো করা, এগুলো আউট অফ দ্য কোর্স, আউট অফ দ্য কনটেক্সট, রেগুলার কনটেক্সটের বাইরে গিয়ে আমরা এগুলো শিখবো। সেরকম পাইথনটাও আস্তে আস্তে আমাদের ইনক্লুড হবে, ঠিক আছে? যখনই এআই, ধরো আজকে বিটেক এআই তে হচ্ছে, ঠিক আছে, আইওটি তে হচ্ছে, আজকে এমএসসি হচ্ছে, ঠিক আছে, এমএসসি এমটেক হচ্ছে। এগুলো ধরো আমার সময় ছিল না, আমি যখন এমটেক করেছি তখনই ছিল না, তখন আমরা স্যার ভিএলএসআই আইওটি কি আমাদের বিটেকে আছে? বিটেকে বলতে কিছু কিছু কলেজে আছে। আমাদের স্বামী বিবেকানন্দ মনে হয় এআই আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, ও ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে স্যার। একবার সেটা দেখতে হবে, আমি ঠিক কোর্সটা নিয়ে অতটা ইয়ে নয়, ওয়াকিবহাল নই, সেটা একবার দেখে নিতে হবে। তবে হ্যাঁ, এখন কম্পিউটার সায়েন্সের ভেতরেও এআই আইওটি এগুলো ঢুকে যাবে আস্তে আস্তে, বা ঢুকে গেছেও, কিছু কিছু সাবজেক্ট তো ইনক্লুড করা হয়েছে, ঠিক আছে, বিটেক লেভেলে হয়ে গেছে, সেটা আমি জানি। আর বলো। স্যার হুম। স্যার আপনি আমার তো টিঙ্কার একাডেমি প্রোফাইলটা তো বানিয়ে নিয়েছি, কারণ আমি ওই ডিজাইনটা বানানোর সময় বানিয়েছিলাম, সার্কিটটা ডিজাইন করার সময়। তো আপনার স্যার নামটা মানে আপনার ওই প্রোফাইলটা একটু কি শেয়ার করতে পারবেন? তাহলে আমি মানে কানেক্ট করার চেষ্টা করতাম। প্রোফাইলটা, আচ্ছা ঠিক আছে, দেখি ওটা কিভাবে করতে হয়, আমাকে একবার দেখতে হবে। দেখে আমি ক্লাসরুমে তাহলে লিংক করে দেবো, ঠিক আছে, লিংকটা দিয়ে ওকে দেবো। ওকে ওকে স্যার, ওকে স্যার। আমাদের তাহলে যা হবে সবই ক্লাসরুমে, তাই তো স্যার? মানে সবই ক্লাসরুমে দিয়ে দেবেন আপনি? আমি ক্লাসরুমে দিয়ে দেবো, হ্যাঁ। দেখো একটাই প্লাটফর্মের আন্ডারে ওকে থাকবে, ওকে আজকে আমিও দেখতে হ্যাঁ পাচ্ছি হ্যাঁ হ্যাঁ। তোমাদের যে 4টে ট্রেনিং প্রোগ্রাম দেওয়া, যেটা হারানোর কোনো ইয়েস জায়গা স্যার, নেই। ইয়েস। আজকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবো, আরো 100টা মেসেজের পরে টপিকটাই হারিয়ে যাবে, ঠিক আছে? কিন্তু ওখানে খুললে কি হবে, ইয়েস। তোমাকে একদম ক্যাটাগরি ওয়াইজ, যেমন একটা বই খুললে কন্টেন্ট দেখলেই আমি বুঝতে পারি যে এই পেজে এটা আছে, তেমনই ক্লাসরুমের ব্যাপারটা, সিস্টেমটা। হ্যালো স্যার। বলো। স্যার tinkercad.com এ ওখানে আপনার নামটা সার্চ করলেই তো চলে আসে। চলে আসে? হ্যাঁ স্যার, আমি তো ওইভাবেই তো খুলেছিলাম। আচ্ছা আচ্ছা স্যার, মানে আপনার নামের স্পেলিংটাও আমি ঠিক মতো দেখিনি। ঠিক আছে স্যার, আমি তাহলে সার্চ করব। এখানে কালকে দেখো, রাত্রেই স্যার সবকিছু করেছি তো, ওই জন্য মানে মনে নেই এত কিছু। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সে আস্তে ধীরে করো, কলেজ খুললে আমরা একটা ভালো একটা আইডিয়া করো এখন থেকেই, যে ইয়েস কিছু স্যার, ইয়েস নতুন স্যার। প্রজেক্ট আমরা ডেভেলপ করব, ঠিক আছে? কলেজে যখনই আসতে শুরু ইয়েস। করবে তোমরা, তখনই আমরা একটা প্রজেক্ট ডেভেলপ করব, তার আগে আমরা প্রজেক্টের বেসিক্স গুলো সব জানতে থাকবো, ঠিক আছে? আর বলো, কারো কোনো কোশ্চেন? স্যার ক্লাউড কম্পিউটিং নিয়ে একটু শর্টে কিছু বলে দেবেন? ক্লাউড কম্পিউটিং, ক্লাউড কম্পিউটিং অতটা আমি জানি না, তবে ক্লাউড জিনিসটা হচ্ছে এই যে, আমি ধরো কম্পিউটারে আমি একটা হার্ড ডিস্ক আছে, হ্যাঁ আমার, আমি স্টোর করছি কিছু ডেটা, বাট দ্যাট ইজ অনলি অ্যাক্সেসেবল টু মি। আমি চাইলেও সেইটা ধরো কারোর সঙ্গে শেয়ার করতে পারবো না ইমিডিয়েটলি। হ্যাঁ, ল্যান কানেকশন করে একটা সেক্টরের মধ্যে করা যেতে পারে, ঠিক আছে? সেটাও একটা টাইপ অফ ক্লাউড কম্পিউটিং তুমি বলতে পারো, যে সেইখানেই যে সেই জিনিসটাই আমাদের পুরোটা ক্লাউডে হচ্ছে, ঠিক আছে? ক্লাউড মানে কি, একটা টোটাল একটা সার্ভার টাইপের বানানো আছে, একটা হার্ড ডিস্ক তুমি বলতে পারো, যেখানে ডেটা আমরা স্টোর করছি, ঠিক আছে?
সেখান থেকেই আবার নিচ্ছি, আমি যে কোনো কম্পিউটারে গিয়ে সেটা অ্যাক্সেস করতে পারছি। আমার যদি লিংক দিয়ে রাখি তাহলে সবাই অ্যাক্সেস করতে পারবে সেটাকে, যতটা আমি প্রিভিলেজ তাকে দিয়ে রাখবো। সাপোজ ধরো এই যে ধরো টিঙ্কারক্যাডেরই কথা যদি বলি, দ্যাট ইজ এ ক্লাউড সফটওয়্যার, ঠিক আছে, যা ডেটা হচ্ছে সেটা অটোক্যাডে অটোডেস্কের ওখানেই সেভ হচ্ছে, দে আর মেনটেনিং দ্য ক্লাউড, ঠিক আছে, তারা ডেটাবেসটা পুরো মেনটেন করছে। আমি সার্কিট বানাচ্ছি আমার কম্পিউটারে বা ল্যাপটপে, কিন্তু কিছু স্টোর হচ্ছে না, ঠিক আছে, সবটাই ওদের ওখানে স্টোর হচ্ছে। মানে ওরা স্যার যতটা স্পেস আমাকে দেবে ততটাই সেখানে স্টোর হবে। এবার তুমি চাইলে তুমি সার্চ ড্রাইভের করে মতো দেখে নিলে। স্টোরেজ হ্যাঁ, হিসাবে কাজ করে। গুগল ড্রাইভ সেম। স্টোরেজ ওই হিসাবে কাজ ফর্মে করে। আজকে এক্সাম দাও তোমরা, ঠিক আছে, গুগল ফর্মে যে এক্সামটা দিচ্ছ সেখানে লিঙ্কটা আমরা লিঙ্ক করে তোমাকে পাঠিয়ে দিলাম, তোমরা লিঙ্কটা ইউজ করছো, সেটা কোথায় সেভ হচ্ছে, তুমি সাবমিট করছো তো ড্রাইভে গিয়ে ডিরেক্টলি তোমার অ্যান্সারস গুলো সেভ হয়ে যাচ্ছে, তাই না? তো সে সেম জিনিসগুলো হচ্ছে। এই আর কি। এটাই ক্লাউড কম্পিউটিং এর কিছুটা পার্ট, ঠিক আছে। হ্যাঁ বলো, আর কারো কিছু বলার আছে? মানে স্যার বলছিলাম ওই যে ক্লাউড কম্পিউটিং মানে যেটা ওই ওর যে ডেটাবেস গুলো না, ওইগুলো হচ্ছে মানে মাল্টিপল সার্ভারে ওই ডেটাবেস গুলো কানেক্টেড থাকে, যার জন্য মানে আপনি মানে এনিওয়্যার ফ্রম দ্য ওয়ার্ল্ড আপনি ওটাকে অ্যাক্সেস করতে পারেন। যেটা হচ্ছে মানে কোনো হার্ড ডিস্ক বা এরকম আমরা আমরা কোনো ওটা কোনো ড্রাইভের মধ্যে সীমাবদ্ধ নেই, ওটা পুরোটাই মানে পুরো ওয়ার্ল্ডের বিভিন্ন সার্ভার্স এর মধ্যে ওগুলো হুম, কানেক্টেড থাকে, যে কেউ হুম, যে কোনো সময় যখন তখন অ্যাক্সেস করতে পারে। হ্যাঁ, এটা একটা অনলাইন একটা হার্ড ডিস্কের মতো তুমি বলতে পারো, একটা ওয়েব হার্ড ডিস্ক, হ্যাঁ স্যার ওয়েব হার্ড ডিস্ক। সেই আর কি। স্যার কলকাতায় কোনো ক্লাউড কম্পিউটিং এর কি কোনো কোম্পানি আছে? কোম্পানি, কোম্পানি সেটা তো ঠিক বলতে পারবো না, তবে সার্চ করে তাহলে আমাকে দেখতে হবে, ঠিক আছে, সার্চ করে দেখে বলবো। ওটা তো নিজে গুগল করেই পেয়ে যাবি। আর কারো কিছু? ঠিক আছে, তাহলে ক্লাসটা এখানে এন্ড করছি, নেক্সট উইকে দেখা হচ্ছে, ঠিক আছে, ক্লাসে ওকে স্যার স্যার নেক্সট উইক থেকে আমরা ফার্স্ট যেটা বললাম স্যার সেটা একটু করলে স্যার ভালো হয়। হ্যাঁ, বেসিক সার্কিটস নিয়ে আমরা ডিসকাস করব। ইয়েস স্যার। ইয়েস স্যার হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ।